আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আজকের এই ভিডিওটি আপনাদের জন্য একটি বিশেষ উপহার। আজ আমরা কথা বলবো এমন একজন মহামানবের জীবন নিয়ে, যার জীবন পড়লে মানুষ কাঁদে, যার চরিত্র দেখলে শত্রুও মাথা নত করে, যার আদর্শ আজও কোটি কোটি মানুষের হৃদয় আলো করছে। তিনি হলেন বিশ্বনবী রহমতুল্লিল আলামিন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরূদ পড়ুন একবার, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। আজকের এই ভিডিওতে আমরা তার জন্ম থেকে শুরু করে ইন্তেকাল পর্যন্ত পুরো জীবনটার ধাপে ধাপে দেখব। ভিডিওটি মোট ৩ ঘন্টার। আমি আপনাদের অনুরোধ করব, চা বা কফি নিয়ে বসুন, মনোযোগ দিয়ে শুনুন। ইনশাআল্লাহ এই ভিডিওটি দেখার পর আপনার নবীর প্রতি ভালোবাসা আরও বহুগুণ বেড়ে যাবে। চলুন শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, একজন মহান মানুষকে বুঝতে হলে আগে তার সময়টা বুঝতে হয়। আজ থেকে প্রায় ১৫০০ বছর আগের কথা ভাবুন। সময়টা ছিল ষষ্ঠ শতাব্দী। আরবের মরুভূমি তখন কেমন ছিল? আরব উপদ্বীপ এক বিশাল মরু অঞ্চল। উত্তরে সিরিয়া, পূর্বে পারস্য উপসাগর, দক্ষিণে ইয়েমেন, পশ্চিমে লোহিত সাগর। এই মরুভূমিতে তখন বাস করত অসংখ্য গোত্র। প্রতিটি গোত্র ছিল আলাদা। কোনো কেন্দ্রীয় সরকার নেই, কোনো আইন নেই, কোনো শৃঙ্খলা নেই। এই সময়টাকে ইতিহাসে বলা হয় আইয়ামুল জাহিলিয়া, অর্থাৎ মূর্খতার যুগ। কেন মূর্খতার যুগ? কারণ মানুষ মূর্তি পূজা করত। কাবা ঘরের চারপাশে ছিল ৩৬০টি মূর্তি। মেয়ে শিশু জন্ম নিলে জীবন্ত মাটিতে পুঁতে ফেলত। মদ পান ছিল গর্বের বিষয়। যুদ্ধ আর রক্তপাত ছিল নিত্যদিনের ঘটনা। ভাবুন, কি ভয়ঙ্কর ছিল সেই সময়টা। এই অন্ধকারের মধ্যেই একটি আলো আসার ছিল। এই অন্ধকার সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠালেন সর্বশ্রেষ্ঠ মানুষকে। কিন্তু তাকে পাঠানোর আগে আল্লাহ তার বংশকে তৈরি করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন, আল্লাহ ইসমাইলের সন্তানদের মধ্য থেকে কিনানাকে বেছে নিলেন, কিনানার মধ্য থেকে কুরাইশকে, কুরাইশের মধ্য থেকে বানু হাশিমকে এবং বানু হাশিম থেকে আমাকে। তার বংশধারা হল মুহাম্মদ থেকে আব্দুল্লাহ, থেকে আব্দুল মুত্তালিব, থেকে হাশিম, থেকে আব্দ মানাফ, থেকে কুসাই, থেকে কিলাব, থেকে মুররা, থেকে কাব, থেকে লুয়াই, থেকে গালিব, থেকে ফিহার বা কুরাইশ, থেকে মালিক, থেকে নাদার, থেকে কিনানা, থেকে খুজাইমা, থেকে মুদ্রিকা, থেকে ইলিয়াস, থেকে মুদার, থেকে নিজার, থেকে মাদ, থেকে আদমান এবং আদনান থেকে হজরত ইসমাইল আলাইহিস সালাম হয়ে হজরত ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত। কি অসাধারণ বংশ! প্রতিটি পুরুষ ছিলেন তাদের গোত্রের সম্মানিত মানুষ। নবীজির পিতা ছিলেন আব্দুল্লাহ। তিনি ছিলেন আব্দুল মুত্তালিবের সবচেয়ে প্রিয় পুত্র। একটি ঘটনা শুনুন। একবার আব্দুল মুত্তালিব মানত করেছিলেন যে তার 10টি পুত্র হলে একটিকে কাবার কাছে কুরবানি দেবেন। যখন 10 পুত্র হল এবং লটারিতে আব্দুল্লার নাম উঠল, তখন মক্কার মানুষ বাধা দিল। পরে 100 উট কুরবানি দিয়ে আব্দুল্লাহকে মুক্ত করা হল। সুবহান আল্লাহ! আল্লাহ তার নবীর পিতাকে রক্ষা করলেন। আব্দুল্লাহ বিবাহ করলেন আমিনা বিনতে ওয়াহাবকে। বিবাহের কিছুদিন পর আব্দুল্লাহ ব্যবসার উদ্দেশ্যে সিরিয়া যান। ফেরার পথে মদিনায় অসুস্থ হয়ে পড়েন এবং সেখানেই ইন্তেকাল করেন 570 খ্রিস্টাব্দ। এই বছরটা আরবের ইতিহাসে বিখ্যাত আমুল ফিল বা হস্তিবর্ষ নামে। ইয়েমেনের শাসক আব্রাহা একটি বিশাল বাহিনী নিয়ে মক্কার দিকে এলো। উদ্দেশ্য কাবাঘর ধ্বংস করা। তার বাহিনীতে ছিল হাতি। সেনাবাহিনীর পথ রুদ্ধ করার সাধ্য কারও ছিল না। কিন্তু আল্লাহ আবাবিল পাখি পাঠালেন। প্রতিটি পাখির ঠোঁটে ও পায়ে ছিল পোড়া পাথর। সেই পাথর দিয়ে আব্রাহার পুরো বাহিনীকে ছত্রভঙ্গ করে দেওয়া হলো। এই ঘটনাটি পবিত্র কুরআনের সূরা ফিলে আল্লাহ নিজে উল্লেখ করেছেন। এই ঘটনার কিছু সপ্তাহ পরই রবিউল আউয়াল মাসের 12 তারিখ সোমবার ভোরবেলা জন্ম নিলেন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা আমিনা বলেছিলেন, জন্মের সময় একটি নূর বেরিয়ে সিরিয়া পর্যন্ত আলোকিত করে দিল। দুরূদ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। প্রিয় দর্শক, আরবে তখন একটি রেওয়াজ ছিল। অভিজাত পরিবারের শিশুদের মরুভূমির মুক্ত পরিবেশে বড় করার জন্য বেদুইন মহিলাদের কাছে দেওয়া হতো। এই মহিলাদের বলা হতো দুধ মাতা।
নবীজির জন্য এলো বানু সাদ গোত্রের হালিমা। হালিমা প্রথমে এই এতিম শিশুকে নিতে রাজি ছিলেন না, কারণ এতিম শিশু মানে তো বাবার সম্পত্তি নেই, পারিশ্রমিক কম পাবে। কিন্তু ফেরার সময় অন্য কোনো শিশু পেলেন না, তাই বাধ্য হয়ে মোহাম্মদকেই নিলেন। আর যেই নিলেন, সব বদলে গেল। হালিমার স্তন শুকিয়ে গিয়েছিল, দুধ হচ্ছিল না। নবীজিকে নেওয়ার পর দুধ টইটুম্বুর হয়ে গেল। হালিমার উটটি ছিল বৃদ্ধ ও দুর্বল, হঠাৎ সে এত তেজি হয়ে গেল যে কাফেলার সবাই অবাক। হালিমার বাড়িতে বরকত নামল, ফসল ভালো হল, গবাদি পশু সুস্থ হল। সুবহান আল্লাহ, কি বরকতময় ছিলেন আমাদের নবী। নবীজি হালিমার কাছে প্রায় ৪-৫ বছর ছিলেন। এই সময়ের মধ্যে একটি অসাধারণ ঘটনা ঘটল। নবীজির বয়স তখন মাত্র ৪ বছর। তিনি মাঠে ভাই বোনের সাথে খেলছিলেন। হঠাৎ দুজন ফেরেশতা এলেন সাদা পোশাকে। তারা নবীজিকে শুইয়ে দিলেন, বুক খুললেন, হৃদয় বের করলেন, একটি কালো রক্তের দলা বের করে ফেলে দিলেন। এটি ছিল শয়তানের প্রবেশদ্বার। তারপর হৃদয়টি ধুলেন এবং ফিরিয়ে দিলেন। হালিমার শিশুরা দৌড়ে এলো, মুহাম্মদকে দুইজন কেউ এসে হত্যা করেছে। হালিমা ভয়ে ছুটে গেলেন, দেখলেন মুহাম্মদ দাঁড়িয়ে আছেন, মুখ বিবর্ণ। এরপর হালিমা ভয় পেলেন এবং তাকে মায়ের কাছে ফিরিয়ে দিলেন। এই ঘটনাটি ছিল আল্লাহর পক্ষ থেকে নবীজির হৃদয়কে পবিত্র করার প্রস্তুতি। তিনি শুধু শারীরিকভাবে নন, আধ্যাত্মিকভাবেও ছিলেন সবচেয়ে পরিষ্কার মানুষ। নবীজির বয়স ৬ বছর। মা আমিনা তাকে নিয়ে মদিনায় গেলেন, বাবার কবর জিয়ারত করতে এবং আত্মীয়দের সাথে দেখা করতে। মদিনায় কিছুদিন থেকে ফেরার পথে আবওয়া নামক স্থানে মা আমিনা অসুস্থ হয়ে পড়লেন এবং সেখানেই তিনি ইন্তেকাল করলেন। ৬ বছরের ছোট্ট মুহাম্মদ মায়ের মৃত্যু দেখলেন। এই বেদনা কতটা গভীর ছিল তা বলার ভাষা নেই। মায়ের সাথে ছিলেন খাদেম উম্মে আইমান। তিনিই ছোট্ট মুহাম্মদকে মক্কায় নিয়ে এলেন। এরপর দাদা আব্দুল মুত্তালিব নিজে তার দায়িত্ব নিলেন। দাদার ভালোবাসা ছিল অতুলনীয়। কাবার ছায়ায় দাদার আসনের কাছে কেউ বসতে পারত না, কিন্তু ছোট্ট মুহাম্মদ সেখানে বসতেন এবং দাদা তাকে সরাতেন না। কিন্তু সুখ বেশিদিন থাকল না। নবীজির বয়স ৮ বছর হতেই দাদা আব্দুল মুত্তালিবও ইন্তেকাল করলেন। একের পর এক বিচ্ছেদ। বাবা গেলেন জন্মের আগেই, মা গেলেন ৬ বছরে, দাদা গেলেন ৮ বছরে। এই শৈশব কতটা কষ্টের ছিল তা কি আমরা অনুভব করতে পারি? দাদার মৃত্যুর পর চাচা আবু তালিব দায়িত্ব নিলেন। চাচা গরিব মানুষ ছিলেন, কিন্তু ভালোবাসায় তিনি ছিলেন অসাধারণ। নবীজির বয়স ১২ বছর। চাচা আবু তালিব ব্যবসার উদ্দেশ্যে সিরিয়া যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। নবীজি চাচার সাথে যেতে চাইলেন। চাচা রাজি হলেন। কাফেলা সিরিয়ার পথে বসরায় পৌঁছল। সেখানে ছিলেন বহিরা নামের একজন খ্রিস্টান পাদ্রী। তিনি বহু বছর ধরে শেষ নবীর আগমনের কথা পড়েছেন। সেদিন তিনি কাফেলা দেখে অবাক। একটি মেঘ শুধু একটি বিশেষ ছেলেকে ছায়া দিচ্ছে, গাছটি তার দিকে ঝুঁকে আছে। বহিরা দৌড়ে এলেন, সেই ছেলেকে দেখে বললেন, এই ছেলে হবে সারা পৃথিবীর নবী। তিনি আবু তালিবকে পরামর্শ দিলেন, এই ছেলেকে সিরিয়ায় নিয়ে যাবেন না, ইহুদিরা ক্ষতি করতে পারে। আবু তালিব কিছু লোক সাথে দিয়ে ভাগ্নেকে মক্কায় ফেরত পাঠালেন। নবীজির বয়স যখন ১৫-২০ বছরের মধ্যে, তখন আরবে একটি যুদ্ধ হয়, হারবুল ফিজার। নবীজি এই যুদ্ধে অংশ নেন, কিন্তু কাউকে হত্যা করেননি। এরপর মক্কার কিছু সচ্চরিত্র যুবক মিলে একটি সংগঠন তৈরি করল, হিলফুল ফুজুল বা সৎ মানুষদের জোট। উদ্দেশ্য অত্যাচারীর বিরুদ্ধে মাজলুমের পাশে দাঁড়ানো। নবীজি এই সংগঠনের সদস্য ছিলেন এবং পরবর্তী জীবনেও গর্বের সাথে এর কথা উল্লেখ করেছেন। প্রিয় দর্শক, নবীজির যৌবনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল তার অসাধারণ চরিত্র। মক্কার মানুষ তখন মূর্তি পূজা করত, মদ খেত, জুয়া খেলত, কিন্তু নবীজি এসবের ধারে কাছেও যাননি। তিনি কখনো মিথ্যা বলেননি, কারো আমানত নষ্ট করেননি, কারো সাথে বেইমানি করেননি। তাই সমগ্র মক্কাবাসী তাকে ডাকত আল আমিন, বিশ্বস্ত, আস-সাদিক, সত্যবাদী। শত্রু পর্যন্ত তার কাছে আমানত রাখত, কারণ তারা জানত নবীজি কখনো আমানতে খেয়ানত করবেন না। ভাবুন, এমন মানুষ কি এই পৃথিবীতে আর দ্বিতীয় কেউ আছে? মক্কায় তখন একজন ধনাঢ্য ব্যবসায়ী মহিলা ছিলেন, হজরত খাদিজা বিনতে খুয়াইলিদ রা। তিনি ছিলেন বিধবা,
দুবার বিবাহ হয়েছিল, দুজন স্বামীই মারা গেছেন। তিনি নিজে তার ব্যবসা পরিচালনা করতেন, লোক নিয়োগ দিতেন। তিনি শুনলেন মক্কায় একজন যুবক আছেন যিনি সৎ, বিশ্বস্ত, বুদ্ধিমান। তিনি নবীজিকে তার ব্যবসার জন্য সিরিয়া পাঠানোর প্রস্তাব দিলেন। নবীজি রাজি হলেন। খাদিজার বিশ্বস্ত কর্মী মায়সারাকেও সাথে দিলেন। সিরিয়া সফরে মায়সারা অবাক হলেন। নবীজির সততা, ব্যবহার, ব্যবসায়িক দক্ষতা সব মিলিয়ে এমন মানুষ তিনি আর দেখেননি। ফিরে এসে মায়সারা সব বললেন খাদিজাকে। খাদিজা সিদ্ধান্ত নিলেন তিনি এই যুবককে বিবাহ করবেন। খাদিজার বয়স তখন 40, নবীজির বয়স 25। প্রস্তাব এলো খাদিজার পক্ষ থেকেই। এই বিবাহ ছিল পৃথিবীর ইতিহাসের সবচেয়ে সুন্দর দাম্পত্যের একটি। খাদিজা ছিলেন প্রথম মুসলিম, নবীজির সবচেয়ে বড় সহায়, তার বিশ্বস্ত বন্ধু ও পরামর্শদাতা। খাদিজা বেঁচে থাকতে নবীজি দ্বিতীয় বিবাহ করেননি। তার ইন্তেকালের পর বহু বছর পরেও নবীজি তাকে স্মরণ করে চোখের পানি ফেলতেন। খাদিজা রায়ের গর্ভে নবীজির 6 সন্তান জন্মগ্রহণ করেন। 2 পুত্র, কাশেম ও আবদুল্লাহ। দুজনই শৈশবে মারা যান। 4 কন্যা, 1 জয়নবরা, 2 রুকাইয়ারা, 3 উম্মে কুলসুমরা, 4 ফাতেমারা। হজরত ফাতেমা ছিলেন নবীজির সবচেয়ে প্রিয় কন্যা। তার জন্য নবীজি উঠে দাঁড়াতেন। এই পারিবারিক জীবনে নবীজি ছিলেন আদর্শ স্বামী, আদর্শ পিতা। তিনি ঘরের কাজে সাহায্য করতেন, সেলাই করতেন, নিজের জুতো নিজে মেরামত করতেন। নবীজির বয়স তখন 35। মক্কায় বড় ঘটনা। কাবা শরীফ পুনর্নির্মাণ করা হচ্ছে। নির্মাণ কাজ শেষ হলে হাজরে আসওয়াদ, কালো পাথর কোথায় রাখবে এই নিয়ে বিভিন্ন গোত্রের মধ্যে তীব্র বিরোধ। প্রতিটি গোত্র চায় তারাই এই সম্মানের কাজটি করুক। বিষয়টা এমন পর্যায়ে পৌঁছল যে রক্তপাতের আশঙ্কা দেখা দিল। শেষে সিদ্ধান্ত হল পরের দিন সকালে যে প্রথম কাবার দরজায় প্রবেশ করবে সেই মীমাংসা করবে। পরের দিন সকালে সবার আগে প্রবেশ করলেন মুহাম্মদ। সবাই আনন্দে বলে উঠল, আল আমিন এসেছেন, তিনিই সিদ্ধান্ত নেবেন। নবীজি একটি চাদর আনালেন, হাজরে আসওয়াদটি চাদরের মাঝখানে রাখলেন। তারপর প্রতিটি গোত্রের নেতাকে বললেন চাদরের এক এক কোণা ধরতে। সবাই মিলে চাদর তুলল এবং নবীজি নিজে পাথরটি সঠিক জায়গায় স্থাপন করলেন। দারুণ সমাধান, কেউ কম পেল না, কেউ বেশি পেল না, সবাই সম্মানিত। এই ঘটনা প্রমাণ করে নবীজি ছিলেন অসাধারণ কূটনীতিবিদ ও নেতা। প্রিয় দর্শক, এবার আমরা পৌঁছাচ্ছি সেই মহাক্ষণে যা পৃথিবীর ইতিহাস বদলে দিয়েছিল। নবীজির বয়স 40-এর কাছাকাছি। তিনি মক্কার নিকটবর্তী জাবালে নূর পাহাড়ে হেরা গুহায় একা একা ধ্যান করতেন, খাবার নিয়ে যেতেন, দিনের পর দিন থাকতেন। সমাজের অন্যায়, মূর্তি পূজা, অত্যাচার এইসব দেখে তার মন ছটফট করত। তিনি সত্য খুঁজছিলেন। আল্লাহ তাকে এই সময়টার জন্যই প্রস্তুত করছিলেন। 610 খ্রিস্টাব্দ, রমজান মাস, 27তম রাত। হেরা গুহায় একা বসে আছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। হঠাৎ এলেন জিব্রাইল আলাইহি। জিব্রাইল বললেন, ইকরা, পড়ো। নবীজি বললেন, আমি তো পড়তে জানি না। জিব্রাইল তাকে শক্ত করে জড়িয়ে ধরলেন। আবার বললেন, ইকরা। নবীজি আবার বললেন, আমি পড়তে জানি না। তৃতীয়বার জিব্রাইল জড়িয়ে ধরে বললেন, ইকরা বিস্মি রব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। পড়ো তোমার প্রভুর নামে, যিনি সৃষ্টি করেছেন মানুষকে রক্ত জমাট থেকে। পড়ো, আর তোমার প্রভু মহামহিম, যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন, মানুষকে শিখিয়েছেন যা সে জানত না। দুরুদ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। ওহী নাজিলের পর নবীজি ভয়ে কাঁপতে কাঁপতে বাড়ি ছুটে এলেন। বললেন, আমাকে চাদর দিয়ে ঢেকে দাও, আমাকে ঢেকে দাও। কতটা ভয় পেয়েছিলেন। খাদিজা ছুটে এলেন, স্বামীকে চাদর দিয়ে ঢাকলেন, শান্ত করলেন। নবীজি সব ঘটনা বললেন, আমি নিজের সম্পর্কে ভয় পাচ্ছি। খাদিজা বললেন, অসাধারণ কথা। না, আল্লাহর কসম, তোমার সাথে আল্লাহ কখনো খারাপ করবেন না। তুমি আত্মীয়তার হক আদায় করো, অসহায়দের বোঝা বহন করো, অভাবীকে দাও, মেহমানের সেবা করো, সত্যের পথে বিপদে সাহায্য করো।
কি অসাধারণ স্ত্রী, কি অসাধারণ সান্ত্বনা! খাদিজা রাদি নবীজিকে নিয়ে গেলেন তার চাচাতো ভাই ওয়ারাকা ইবনে নওফালের কাছে। ওয়ারাকা ছিলেন বৃদ্ধ ও অন্ধ, কিন্তু ধর্মগ্রন্থ সম্পর্কে জ্ঞানী। সব শুনে ওয়ারাকা বললেন, এটি সেই ফেরেশতা যিনি মুসার কাছে এসেছিলেন। আফসোস, আমি যদি যুবক হতাম, তুমি যখন বের করা হবে তখন আমি তোমার পাশে থাকতাম। নবীজি জিজ্ঞেস করলেন, আমাকে কি বের করা হবে? ওয়ারাকা বললেন, হ্যাঁ, যে এই বার্তা এনেছে তাকে সবাই শত্রু বানায়। নবুয়াতের প্রথম দিকে ইসলামের প্রচার ছিল গোপনে। প্রথম মুসলিম হলেন 4 জন। 1 খাদিজা রাদি, মহিলাদের মধ্যে প্রথম। 2 আলী রাদি, শিশুদের মধ্যে প্রথম, বয়স তখন 10। 3 জায়েদ ইবনে হারিসা রাদি, দাসদের মধ্যে প্রথম। 4 আবু বাকার রাদি, প্রাপ্তবয়স্ক পুরুষদের মধ্যে প্রথম। আবু বাকার রাদি ইসলাম গ্রহণ করেই তার বন্ধুদের কাছে দাওয়াত দিলেন। তার মাধ্যমে ইসলাম গ্রহণ করলেন উসমান রাদি, জুবায়ের রাদি, আব্দুর রহমান ইবনে আউফ রাদি, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদি। ইসলামের আলো ছড়িয়ে পড়তে শুরু করল। 3 বছর গোপনে দাওয়াত দেওয়ার পর আল্লাহর নির্দেশ এলো, তোমার কাছের আত্মীয় স্বজনকে সতর্ক করো। নবীজি সাফা পাহাড়ে উঠে ডাকলেন, ইয়া সাবাহা, অর্থাৎ বিপদের সংকেত। সব গোত্রের মানুষ জড়ো হল। নবীজি জিজ্ঞেস করলেন, যদি আমি বলি এই পাহাড়ের পেছনে একটি শত্রু বাহিনী আছে, তোমরা কি বিশ্বাস করবে? সবাই বলল, হ্যাঁ, তুমি তো কখনো মিথ্যা বলনি। নবীজি বললেন, তাহলে জেনে রাখো, আমি তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে এসেছি, এক আল্লাহকে বিশ্বাস করো। সাথে সাথে চাচা আবু লাহাব চিৎকার করে উঠল, তাব্বান লাক, সারাদিনের জন্য এজন্যই ডাকলি? এই আবু লাহাবের সম্পর্কে পরে আল্লাহ সূরা লাহাব নাজিল করলেন। ইসলামের বিস্তার দেখে কুরাইশরা ভয় পেয়ে গেল, কারণ ইসলাম মানে মূর্তি পূজার বিরোধিতা। মূর্তি পূজার বিরোধিতা মানে কাবার ব্যবসা নষ্ট, কাবার ব্যবসা নষ্ট মানে কুরাইশদের আয় নষ্ট। তাই তারা শুরু করল ভয়ঙ্কর নির্যাতন। দরিদ্র মুসলিমদের উপর অত্যাচার ছিল সবচেয়ে বেশি। বিলাল রাদিয়াল্লাহু হাবশি দাস। উমাইয়া ইবনে খালফ তাকে দুপুরে তপ্ত মরুভূমিতে শুইয়ে বুকে বিশাল পাথর চাপা দিত। বিলাল রাদিয়াল্লাহু শুধু বলতেন, আহাদ আহাদ, অর্থাৎ এক আল্লাহ এক আল্লাহ। এই কষ্টের মধ্যেও তিনি ঈমান ছাড়েননি। সুমাইয়া রাদিয়াল্লাহু ইসলামের প্রথম শহীদ। আবু জাহেল তাকে বর্ষা দিয়ে হত্যা করে। খাব্বাব রাদিয়াল্লাহু জ্বলন্ত কয়লার উপর শুইয়ে রাখা হতো। আম্মার রাদিয়াল্লাহু ও তার পরিবার প্রতিদিন নির্যাতন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে যেতেন এবং বলতেন, সাবার করো আম্মারের পরিবার, তোমাদের জন্য জান্নাত। নির্যাতন অসহ্য হয়ে উঠলে নবীজি মুসলিমদের আবিসিনিয়ায় অর্থাৎ ইথিওপিয়ায় হিজরত করার অনুমতি দিলেন। কেন আবিসিনিয়া? কারণ সেখানকার রাজা নাজাশী ছিলেন ন্যায়পরায়ণ খ্রিস্টান। প্রথম দলে গেলেন 12 জন পুরুষ ও 4 জন মহিলা। কুরাইশরা পেছনে দূত পাঠাল নাজাশীকে প্রভাবিত করতে, কিন্তু নাজাশী জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু এর কাছে কুরআন শুনলেন এবং মুগ্ধ হলেন। কুরাইশের দূতরা ব্যর্থ হয়ে ফিরে গেল। এই সময়ে দুটি বড় ঘটনা ঘটল। হামজা রাদিয়াল্লাহু এর ইসলাম গ্রহণ। একদিন আবু জাহেল নবীজিকে গালি দিল। একটি মহিলা এটি দেখলেন। পরে হামজা রাদিয়াল্লাহু ফিরে এলে তাকে জানালেন। হামজা রাদিয়াল্লাহু ছিলেন মক্কার সেরা যোদ্ধা। তিনি সরাসরি মসজিদে গেলেন এবং আবু জাহেলকে ধনুক দিয়ে মারলেন। বললেন, তুমি তার ভাগ্নেকে গালি দিয়েছ, আমিও তার ধর্মে এসে গেলাম। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু এর ইসলাম গ্রহণ। ওমর রাদিয়াল্লাহু ছিলেন ইসলামের সবচেয়ে ভয়ঙ্কর শত্রু। একদিন তলোয়ার নিয়ে বের হলেন নবীজিকে হত্যা করতে। পথে শুনলেন তার বোন ফাতিমা ও ভগ্নিপতি সাইদ মুসলিম হয়ে গেছেন। ক্রোধে তাদের বাড়ি গেলেন। বোনকে মারলেন, কিন্তু বোনের মুখ থেকে রক্ত দেখে নরম হলেন। বললেন, কি পড়ছিলে দেখাও। কুরআনের আয়াত পড়লেন এবং তার হৃদয় গলে গেল। দেখেই তিনি নবীজির কাছে গিয়ে ইসলাম গ্রহণ করলেন। হামজা ও ওমর রাদিয়াল্লাহু এর ইসলাম গ্রহণের পর মুসলিমরা প্রথমবার খোলাখুলি কাবায় নামাজ পড়তে পারলেন। কুরাইশরা মুসলিমদের সামাজিক ও অর্থনৈতিক বয়কট করল। 3 বছর ধরে নবীজি ও তার পরিবার মক্কার বাইরে শিয়াব ই আবি তালিব নামক গিরিখাতে অবরুদ্ধ ছিলেন। খাবার নেই, পানি নেই, শিশুরা না খেয়ে কাঁদত। সেই কান্নার শব্দ মক্কা পর্যন্ত পৌঁছাত। 3 বছরের এই কষ্ট
কিন্তু নবীজি ঈমান থেকে সরেননি। শেষে কুরাইশদের কিছু মানবিক মানুষ চুক্তিপত্র ছিঁড়ে ফেলে এবং অবরোধ উঠল। 619 খ্রিস্টাব্দ। এই বছরটির নাম ইতিহাসে আমল হুজুন বা দুঃখের বছর। কেন? কারণ এই বছরেই দুজন প্রিয় মানুষকে হারালেন নবীজি। প্রথমে খাদিজা ইন্তেকাল করলেন। 25 বছরের সংসার শেষ হল। নবীজির সবচেয়ে বড় সহায় চলে গেলেন। তারপর চাচা আবু তালিব ইন্তেকাল করলেন, যিনি সারা জীবন নবীজিকে রক্ষা করেছিলেন। এই দুটি মৃত্যু নবীজিকে অনেক দুর্বল করে দিল। কুরাইশরা সুযোগ নিল আরও বেশি নির্যাতন করার। প্রিয় দর্শক, এবার আমরা পৌঁছাচ্ছি সেই রাতে, যে রাত ছিল সৃষ্টির ইতিহাসে অপ্রতিম। নবুয়তের 10 বা 11 বছর, রজব মাসের 27 তারিখ রাত। নবীজি ঘুমাচ্ছিলেন। জিব্রাইল আলাইহিসসালাম এলেন বুরাক নিয়ে। বুরাক অলৌকিক বাহন। এই রাতে দুটি ঘটনা ঘটল। ইসরা, মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত ভ্রমণ। মিরাজ, মসজিদুল আকসা থেকে 7 আসমান পেরিয়ে সিদরাতুল মুনতাহা পর্যন্ত ভ্রমণ। পথে নবীজি দেখলেন, প্রথম আসমানে আদম আলাইহিসসালাম, দ্বিতীয় আসমানে ঈসা আলাইহিসসালাম ও ইয়াহিয়া আলাইহিসসালাম, তৃতীয় আসমানে ইউসুফ আলাইহিসসালাম, চতুর্থ আসমানে ইদ্রিস আলাইহিসসালাম, পঞ্চম আসমানে হারুন আলাইহিসসালাম, ষষ্ঠ আসমানে মুসা আলাইহিসসালাম, সপ্তম আসমানে ইব্রাহিম আলাইহিসসালাম। প্রিয় দর্শক, প্রতিটি নবীজিকে স্বাগত জানালেন। এরপর সিদরাতুল মুনতাহায় পৌঁছালেন, যেখানে জিব্রাইলও যেতে পারলেন না। সেখানে আল্লাহ তাআলা নবীজিকে 50 ওয়াক্ত নামাজ ফরজ করলেন। নবীজি ফিরে আসার পথে মুসা আলাইহিসসালামের পরামর্শে বারবার কমিয়ে চাইলেন। শেষে 5 ওয়াক্ত নামাজ ফরজ হল, কিন্তু 50 ওয়াক্তের সওয়াব। মক্কায় আর থাকা সম্ভব হচ্ছিল না। আল্লাহর নির্দেশে মুসলিমরা মদিনায় হিজরত শুরু করলেন। কুরাইশরা ষড়যন্ত্র করল নবীজিকে হত্যা করবে। প্রতিটি গোত্র থেকে একজন করে যোদ্ধা নেওয়া হলো, যাতে হামজার গোত্র একা প্রতিশোধ না নিতে পারে। কিন্তু আল্লাহ সব পরিকল্পনা জানেন। জিব্রাইল আসে, নবীজিকে জানালেন। নবীজি আলীকে তার বিছানায় শুইয়ে দিলেন। কুরাইশরা ভাবল নবীজি ঘুমাচ্ছেন। নবীজি বের হয়ে কুরাইশদের উপর মাটি ছিটিয়ে সূরা ইয়াসিনের আয়াত পাঠ করলেন। কেউ টের পেল না। আবু বক্কর রাকে নিয়ে তিনি গেলেন সাউর পাহাড়ের গুহায়। 3 দিন সেখানে থাকলেন। সেদিন গুহার কাছে কুরাইশরা এসে গেল। আবু বক্কর ভয় পেলেন। নবীজি বললেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, দুশ্চিন্তা করো না, আল্লাহ আমাদের সাথে আছেন। সেদিন গুহার মুখে মাকড়সা জাল বুনে দিল, কবুতর ডিম পাড়ল। কুরাইশরা ভাবল এখানে কেউ নেই, ফিরে গেল। মদিনাবাসী অপেক্ষায় ছিল। নবীজি আসছেন এই সংবাদে শহরে উৎসব। মদিনার শিশুরা গান করছে, তাআলা আল বদরু আলাইনা, আমাদের মধ্যে চাঁদ উঠেছে। নবীজি মদিনায় পৌঁছালেন। প্রত্যেকে চাইছেন নবীজি তাদের ঘরে উঠুন। নবীজি বললেন, আমার উটকে ছেড়ে দাও, সে যেখানে থামবে সেটাই আল্লাহর নির্দেশ। উট থামল। সেখানে মসজিদ নির্মাণ হল, মসজিদে নববী। নবীজি নিজে হাতে ইট বহন করলেন। মসজিদের পাশে নবীজির জন্য হুজরা বা ঘর বানানো হলো। আজকের সবুজ গম্বুজ যেখানে, সেটাই ছিল সেই হুজরা। 624 খ্রিস্টাব্দ, দ্বিতীয় হিজরি, রমজান মাস। মুসলিমরা সংখ্যায় 313 জন, কুরাইশ 1000 জন। কিন্তু আল্লাহর সাহায্য এলো। ফেরেশতারা যুদ্ধে নামলেন। মুসলিমদের বিজয় হল। কুরাইশের 70 জন নিহত, 70 জন বন্দী। এই যুদ্ধ ছিল ইসলামের প্রথম বড় সশস্ত্র বিজয়। উহুদের যুদ্ধ 625। মুসলিমরা প্রথমে জিতছিল, কিন্তু কিছু তীরন্দাজরা পাহাড় ছেড়ে গনিমাত সংগ্রহে নামলেন। শত্রু পেছন থেকে আক্রমণ করল। নবীজি আহত হলেন, দাঁত মোবারক শহীদ হলেন, হামজা শহীদ হলেন। কঠিন পরীক্ষা, কিন্তু মুসলিমরা ভেঙে পড়েনি। খন্দকের যুদ্ধ 627। সালমান ফার্সি রায়ের পরামর্শে মদিনার চারপাশে পরীক্ষা খনন করা হলো। শত্রু বাহিনী 10,000, কিন্তু পরীক্ষার কারণে প্রবেশ করতে পারল না। আল্লাহ ঝড় পাঠালেন, শত্রুবাহিনী ছত্রভঙ্গ হয়ে ফিরে গেল। 628 খ্রিস্টাব্দে হুদাইবিয়ার সন্ধি হল। আপাতদৃষ্টিতে মুসলিমদের জন্য অসম, কিন্তু আল্লাহ বললেন, ফাতহুম মুবিন, সুস্পষ্ট বিজয়। এই সন্ধির পর ইসলাম দ্রুত ছড়িয়ে পড়ল। 630 খ্রিস্টাব্দে কুরাইশরা সন্ধি ভাঙল। নবীজি 10,000 মুসলিম নিয়ে মক্কার দিকে রওনা হলেন। মক্কা বিনা রক্তপাতে বিজিত হল। নবীজি কাবার সামনে দাঁড়িয়ে বললেন, আজ কোনো বিচার নেই, যাও, তোমরা সবাই মুক্ত। যারা বছরের পর বছর তাকে নির্যাতন করেছে, তাদেরও ক্ষমা করে দিলেন। এই ক্ষমা পৃথিবীর ইতিহাসে অতুলনীয়। 10 হিজরি, নবীজি 1,24,000 সাহাবী নিয়ে বিদায় হজ পালন করলেন। আরাফাতে ঐতিহাসিক ভাষণ দিলেন। বললেন, হে মানুষ,
তোমাদের রব এক, তোমাদের বাবা এক। আরবের উপর অনারবের কোনো শ্রেষ্ঠত্ব নেই, শ্রেষ্ঠত্ব কেবল তাকুয়ায়। এরপর নাজিল হল, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজ আমি তোমাদের দিন পরিপূর্ণ করলাম। মদিনায় নবীজি অসুস্থ হলেন, সাহাবীরের চোখে পানি। 12 রবিউল আউয়াল 11 হিজরি, সোমবার। হজরত আয়েশা রাদিয়ার কোলে মাথা রেখে নবীজি বললেন, আল্লাহুম্মার রাফিক আল আলা, এবং সেই মহাপ্রাণ চলে গেলেন। বয়স 63 বছর। মদিনায় শোকের ছায়া নামল। উমার রাদিয়া বিশ্বাস করতে পারছিলেন না। আবু বক্কর রাদিয়া বললেন, যে মুহাম্মদকে পূজা করত সে জানুক মুহাম্মদ মারা গেছেন, আর যে আল্লাহকে ইবাদত করে আল্লাহ চিরজীবী, কখনো মরবেন না। প্রিয় দর্শক, আমরা আজ 3 ঘন্টা ধরে দেখলাম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষের জীবন। এই জীবন শুধু একজন নবীর গল্প নয়, এই জীবন শেখায় ধৈর্য কিভাবে ধরতে হয়, ক্ষমা কিভাবে করতে হয়, ভালোবাসা কিভাবে দিতে হয়, মানুষকে কিভাবে নেতৃত্ব দিতে হয়। যদি আজকের ভিডিও আপনার মনে নবী প্রেম জাগিয়ে থাকে, একটি দরুদ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিউ ওয়া আলা আলি মুহাম্মদ। ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিন, শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজ আমরা শুনব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণাঙ্গ জীবনী। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবজাতির ইতিহাসে সর্বশ্রেষ্ঠ ব্যক্তিত্বদের একজন। তার পূর্ণ নাম মুহাম্মদ ইবনে আবদুল্লাহ। তিনি আরবের পবিত্র নগরী মক্কাতে জন্মগ্রহণ করেন 570 খ্রিস্টাব্দে, যা আমুল ফিল বা হাতির বছর নামে পরিচিত। জন্ম ও পরিবার। তিনি কুরাইশ বংশের সম্মানিত হাশেমি পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল আবদুল্লাহ এবং মাতার নাম আমিনা বিনতে ওয়াহাব। জন্মের পূর্বেই তার পিতা ইন্তেকাল করেন, ফলে তিনি জন্ম থেকেই এতিম ছিলেন। তার দাদা আব্দুল মুত্তালিব তাকে লালন পালন করেন। দুধমাতা ও গ্রামীণ জীবন। আরবের প্রথা অনুযায়ী শহরের শিশুদের শুদ্ধ আরবি ভাষা ও স্বাস্থ্যকর পরিবেশে বড় করার জন্য গ্রামে পাঠানো হতো। সেই অনুযায়ী নবীজিকে হালিমা সাদিয়া নামক এক দুধমাতার কাছে পাঠানো হয়। সেখানে তিনি কয়েক বছর অতিবাহিত করেন। এই সময়ই তার জীবনে কিছু অলৌকিক ঘটনা ঘটে, যেমন বক্ষ বিধারণের ঘটনা। দাদা ও চাচার তত্ত্বাবধান। 6 বছর বয়সে তার মা আমিনা মারা যান। এরপর তার দাদারও মৃত্যু হলে তার চাচা আবু তালিব তার অভিভাবকত্ব গ্রহণ করেন। আবু তালিব ছিলেন দরিদ্র কিন্তু অত্যন্ত স্নেহশীল। শৈশবের গুণাবলী। শৈশব থেকেই তিনি ছিলেন সত্যবাদী, বিশ্বস্ত ও নম্র স্বভাবের। তার সততা ও নৈতিকতার জন্য মানুষ তাকে আল আমিন, বিশ্বস্ত, এবং আস সাদ্দিক, সত্যবাদী উপাধিতে ভূষিত করে। তিনি কখনো মিথ্যা বলেননি, প্রতারণা করেননি এবং অন্যায়ের সাথে আপোষ করেননি। কর্মজীবনের সূচনা। কৈশোরে তিনি তার চাচার সাথে ব্যবসায়িক সফরে যেতেন। তিনি পশুপালনও করতেন, যা নবীদের একটি সাধারণ পেশা হিসেবে বিবেচিত। পরে তিনি ব্যবসায় জড়িয়ে পড়েন এবং তার সততা ও দক্ষতার কারণে দ্রুত সুনাম অর্জন করেন। সিরিয়া সফর। একবার ব্যবসায়িক কাজে তিনি সিরিয়া যান। সেখানে একজন খ্রিস্টান সন্ন্যাসী বাহিরা তার মধ্যে ভবিষ্যৎ নবুয়তের লক্ষণ দেখতে পান। এটি তার জীবনের একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিতপূর্ণ ঘটনা। সামাজিক অবস্থান। তখনকার আরব সমাজ ছিল জাহিলিয়াত বা অজ্ঞতার যুগে নিমজ্জিত। মূর্তি পূজা, অন্যায়, নারী নির্যাতন ও অসাম্য ছিল ব্যাপক। কিন্তু এই অন্ধকার সমাজেও তিনি ছিলেন আলোর দিশারি, যিনি কখনো মন্দ কাজে লিপ্ত হননি। এই অধ্যায় থেকে আমরা বুঝতে পারি তার শৈশব থেকেই তিনি ছিলেন এক অসাধারণ চরিত্রের অধিকারী, যিনি ভবিষ্যতে মানবজাতির জন্য পথ প্রদর্শক হবেন। যৌবনে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও পরিণত, বিচক্ষণ ও নৈতিকতা সম্পন্ন ব্যক্তিতে রূপান্তরিত হন। তার জীবন ছিল আদর্শিক ও মানবিক গুণাবলীতে পরিপূর্ণ। ব্যবসায়িক সাফল্য। তিনি একজন সফল ব্যবসায়ী হিসেবে পরিচিতি লাভ করেন। তার সততা, ন্যায়পরায়ণতা এবং দক্ষতার কারণে সবাই তাকে বিশ্বাস করত। এই সময়েই তার খ্যাতি ছড়িয়ে পড়ে মক্কা জুড়ে। খাদিজা রাদিয়াল্লাহু আনহার সাথে বিবাহ। মক্কার একজন সম্মানিত ও ধনী ব্যবসায়ী মহিলা খাদিজা রাদিয়াল্লাহু আনহা তার সততা দেখে মুগ্ধ হন। তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার ব্যবসার দায়িত্ব দেন। ব্যবসায়িক সফরে তার সততা ও দক্ষতা দেখে খাদিজা রাদিয়াল্লাহু আনহা তাকে বিয়ের প্রস্তাব দেন।
25 বছর বয়সে তিনি 40 বছর বয়সী খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে বিয়ে করেন। এই বিবাহ ছিল অত্যন্ত সফল ও সুখী। খাদিজা রাদিয়াল্লাহু আনহা ছিলেন তার জীবনের প্রথম এবং দীর্ঘদিনের একমাত্র স্ত্রী। তিনি নবুয়তের সময় তার সবচেয়ে বড় সমর্থক ছিলেন। পারিবারিক জীবন। তাদের সংসার ছিল ভালোবাসা, সম্মান ও পারস্পরিক শ্রদ্ধায় পূর্ণ। তাদের ঘরে কয়েকজন সন্তান জন্মগ্রহণ করেন, যেমন কাসিম, জায়নাব, রুকাইয়া, উম্মে কুলসুম, ফাতিমা রাদিয়াল্লাহু আনহা এবং আবদুল্লাহ। সমাজ সংস্কারে অংশগ্রহণ। তিনি হিলফুল ফুদুল নামক একটি ন্যায়ভিত্তিক চুক্তিতে অংশগ্রহণ করেন, যার উদ্দেশ্য ছিল নির্যাতিতদের অধিকার রক্ষা করা। এই সংগঠন প্রমাণ করে যে তিনি নবুয়তের পূর্বেই সমাজে ন্যায় প্রতিষ্ঠায় সচেষ্ট ছিলেন। কাবা পুনর্নির্মাণ ও হজরে আসওয়াদ স্থাপন। একবার কাবা শরীফ পুনর্নির্মাণের সময় হজরে আসওয়াদ স্থাপন নিয়ে বিভিন্ন গোত্রের মধ্যে বিরোধ দেখা দেয়। তখন সবাই তার কাছে সমাধান চায়। তিনি বুদ্ধিমত্তার সাথে একটি চাদরের উপর পাথরটি রেখে সব গোত্রপ্রধানকে একসাথে তুলে ধরতে বলেন এবং নিজ হাতে তা স্থাপন করেন। এতে বিরোধ মিটে যায়। নির্জন বাস ও চিন্তাভাবনা। তিনি প্রায়ই হেরা গুহায় নির্জনে সময় কাটাতেন। সেখানে তিনি সমাজের অবস্থা নিয়ে গভীর চিন্তা করতেন। মূর্তি পূজা ও অন্যায় তাকে কষ্ট দিত। নবুয়তের পূর্ব প্রস্তুতি। এই সময়ে তার মধ্যে ধীরে ধীরে আধ্যাত্মিকতা বৃদ্ধি পায়। তিনি স্বপ্নে সত্য ঘটনা দেখতে শুরু করেন, যা পরে বাস্তবে ঘটত। এটি ছিল নবুয়তের পূর্ব প্রস্তুতি। এই অধ্যায়ে আমরা দেখি তিনি শুধু একজন সফল ব্যবসায়ীই ছিলেন না, বরং একজন আদর্শ স্বামী, সমাজ সংস্কারক ও চিন্তাশীল ব্যক্তি ছিলেন, যিনি মানবতার কল্যাণে নিজেকে প্রস্তুত করছিলেন। 40 বছর বয়সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবজাতির ইতিহাসে এক মহা সংকটময় সময়ে নবুয়ত লাভ করেন। তখনকার আরব সমাজ ছিল অন্ধকারে নিমজ্জিত। মূর্তি পূজা, অন্যায়, অবিচার ও নৈতিক অবক্ষয় ছিল সর্বত্র বিরাজমান। হেরা গুহায় ধ্যান। তিনি প্রায়ই হেরা গুহাতে নির্জনে সময় কাটাতেন। সেখানে তিনি সৃষ্টিজগৎ, মানবজীবন এবং সমাজের দুরবস্থা নিয়ে গভীর চিন্তা করতেন। এই নির্জনবাস ছিল আল্লাহর পক্ষ থেকে একটি প্রস্তুতি। প্রথম ওহী। 610 খ্রিস্টাব্দের এক রমজান মাসে হেরা গুহায় অবস্থানকালে তার কাছে প্রথম ওহী নাজিল হয়। ফেরেশতা জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম তার কাছে এসে বলেন, ইকরা, পড়ো। নবীজি ভীত হয়ে পড়েন এবং বলেন, আমি পড়তে জানি না। এরপর কয়েকবার একই ঘটনা ঘটে এবং অবশেষে সূরা আলাকের প্রথম কয়েকটি আয়াত নাজিল হয়। আতঙ্ক ও সান্ত্বনা। এই অভিজ্ঞতায় তিনি অত্যন্ত ভীত হয়ে বাড়ি ফিরে আসেন এবং তার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে বলেন, আমাকে ঢেকে দাও। খাদিজা রাদিয়াল্লাহু আনহা তাকে সান্ত্বনা দেন এবং বলেন, আল্লাহ কখনও তাকে অপমান করবেন না, কারণ তিনি সত্যবাদী, আতিথেয়তা পরায়ণ এবং দরিদ্রদের সহায়ক। ওয়ারাকা ইবনে নৌফলের সাক্ষ্য। খাদিজা রাদিয়াল্লাহু আনহা তাকে তার চাচাতো ভাই ওয়ারাকা ইবনে নৌফলের কাছে নিয়ে যান, যিনি একজন ধর্মীয় জ্ঞানী ছিলেন। তিনি এই ঘটনাকে নবুয়তের লক্ষণ হিসেবে নিশ্চিত করেন এবং বলেন, আপনি সেই নবী যার আগমনের কথা পূর্ববর্তী গ্রন্থে বলা হয়েছে। দাওয়াতের সূচনা। প্রথমে তিনি গোপনে ইসলাম প্রচার শুরু করেন। তার প্রথম অনুসারীদের মধ্যে ছিলেন খাদিজা রাদিয়াল্লাহু আনহা, আলী রাদিয়াল্লাহু আনহু, আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং জায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু আনহু। প্রকাশ্য দাওয়াত। কিছুদিন পর আল্লাহর নির্দেশে তিনি প্রকাশ্যে দাওয়াত শুরু করেন। তিনি মানুষকে এক আল্লাহর ইবাদাতের দিকে আহ্বান জানান এবং মূর্তি পূজা ত্যাগ করতে বলেন। নবুয়ত প্রাপ্তির পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 13 বছর মক্কাতে ইসলাম প্রচার করেন। বিরোধিতা ও নির্যাতন। কুরাইশরা তার দাওয়াতকে তাদের ধর্ম ও সামাজিক কাঠামোর জন্য হুমকি মনে করে। তারা তাকে উপহাস, নির্যাতন এবং সামাজিক বয়কট করে। মুসলমানদের ওপর কঠোর নির্যাতন চালানো হয়। সাহাবীদের ত্যাগ। বিলাল রাদিয়াল্লাহু, ইয়াসির পরিবারসহ অনেক সাহাবী নির্যাতনের শিকার হন। কেউ কেউ শহীদ হন, কেউ দেশ ত্যাগ করতে বাধ্য হন। আবিসিনিয়াতে হিজরত। নির্যাতন থেকে বাঁচতে কিছু মুসলমান আবিসিনিয়াতে হিজরত করেন, যেখানে ন্যায়পরায়ণ রাজা নাজাশী তাদের আশ্রয় দেন। সামাজিক বয়কট। কুরাইশরা মুসলমানদের ওপর
3 বছরের অর্থনৈতিক ও সামাজিক বয়কট আরোপ করেন। তারা শিবে আবি তালিবে কঠিন জীবনযাপন করেন। তায়েফ সফর। তিনি তায়েফে ইসলাম প্রচারের জন্য যান, কিন্তু সেখানে তাকে অপমান ও পাথর নিক্ষেপ করা হয়। মিরাজের ঘটনা। এই কঠিন সময়ে আল্লাহ তাকে সান্ত্বনা দিতে ইসরা ও মিরাজ দান করেন, যেখানে তিনি আসমানে গমন করেন। মক্কার নির্যাতন চরমে পৌঁছালে আল্লাহর নির্দেশে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে হিজরত করেন। হিজরতের পরিকল্পনা। তিনি গোপনে হিজরতের পরিকল্পনা করেন। আবু বক্কর রদিয়াল্লাহু আনহু তার সঙ্গী হন। সর গুহায় আশ্রয়। তারা 3 দিন সর গুহাতে আশ্রয় নেন। শত্রুরা গুহার মুখ পর্যন্ত এলেও আল্লাহ তাদের রক্ষা করেন। মদিনায় আগমন। মদিনার মানুষ তাকে উষ্ণ অভ্যর্থনা জানায়। এই হিজরত ইসলামের ইতিহাসে এক নতুন যুগের সূচনা করে। ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা। তিনি মদিনায় একটি ইসলামী সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠা করেন, যেখানে মুসলিম ও অমুসলিমদের মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করা হয়। মদিনায় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সুসংগঠিত সমাজ গড়ে তোলেন। গুরুত্বপূর্ণ যুদ্ধসমূহ: বদর যুদ্ধ, উহুদ যুদ্ধ, খন্দক যুদ্ধ। এই যুদ্ধগুলোতে মুসলমানরা কখনো বিজয়ী, কখনো পরীক্ষার সম্মুখীন হন। হুদাইবিয়ার সন্ধি। কুরাইশদের সাথে একটি শান্তি চুক্তি হয়, যা ইসলামের বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দাওয়াতের বিস্তার। তিনি বিভিন্ন রাজাদের কাছে ইসলাম প্রচারের চিঠি পাঠান। জীবনের শেষ পর্যায়ে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ আদায় করেন। বিদায় ভাষণ। তিনি মানবতার জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা দেন: সমতা, ন্যায় বিচার ও নারীর অধিকার। অসুস্থতা ও ইন্তেকাল। 63 বছর বয়সে তিনি ইন্তেকাল করেন মদিনাতে। উত্তরাধিকার। তিনি একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা রেখে যান, যা আজও মানবজাতিকে পথ দেখায়। দীর্ঘ সংগ্রাম ও ধৈর্যের পর অবশেষে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এক ঐতিহাসিক ঘটনা ঘটে: মক্কা বিজয়। এটি শুধু একটি সামরিক বিজয় ছিল না, বরং সত্য ও ন্যায়ের বিজয় ছিল। হুদাইবিয়ার চুক্তি ভঙ্গ। মক্কার কুরাইশরা হুদাইবিয়ার চুক্তি ভঙ্গ করে, যা যুদ্ধের একটি বৈধ কারণ হয়ে দাঁড়ায়। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 10,000 সাহাবী নিয়ে মক্কার দিকে অগ্রসর হন। শান্তিপূর্ণ অগ্রযাত্রা। তিনি যুদ্ধ ছাড়াই শহর দখল করতে চেয়েছিলেন, তাই তিনি নির্দেশ দেন যেন কেউ অপ্রয়োজনীয় রক্তপাত না করে। মক্কায় প্রবেশ। তিনি বিনয় ও নম্রতার সাথে মাথা নিচু করে মক্কায় প্রবেশ করেন। এটি ছিল এক বিজয়ীর নয়, বরং একজন দয়ালু নেতার আচরণ। সাধারণ ক্ষমা ঘোষণা। সবচেয়ে বিস্ময়কর বিষয় ছিল তিনি তার শত্রুদের ক্ষমা করে দেন। যারা তাকে নির্যাতন করেছিল তাদেরকেও তিনি বলেন, আজ তোমাদের জন্যে কোনো ভর্ৎসনা নেই, তোমরা সবাই মুক্ত। কাবা শরীফ শুদ্ধিকরণ। তিনি কাবাতে প্রবেশ করে সমস্ত মূর্তি ভেঙে ফেলেন এবং এক আল্লাহর ইবাদাত প্রতিষ্ঠা করেন। ইসলামের বিজয়। এই ঘটনার পর মক্কার মানুষ দলে দলে ইসলাম গ্রহণ করে। এটি ইসলামের ইতিহাসে এক বিশাল মোড় পরিবর্তনকারী ঘটনা। মক্কা বিজয়ের পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত আরও দ্রুত বিস্তৃত হয়। আরব উপদ্বীপে ইসলাম বিস্তার। বিভিন্ন গোত্র ইসলাম গ্রহণ করতে শুরু করে। প্রতিনিধি দল মদিনায় এসে ইসলাম গ্রহণ করত। তাবুক অভিযান। তিনি একটি বড় বাহিনী নিয়ে তাবুক অভিযানে যান, যা মুসলমানদের শক্তি প্রদর্শন করে। মূর্তি পূজার অবসান। আরব থেকে ধীরে ধীরে মূর্তি পূজা বিলুপ্ত হয়ে যায় এবং তাওহীদ প্রতিষ্ঠিত হয়। শিক্ষা ও আইন প্রতিষ্ঠা। তিনি ইসলামের বিভিন্ন বিধান যেমন যাকাত, রোজা, হজ ইত্যাদি সুসংগঠিতভাবে প্রতিষ্ঠা করেন। মানবিক সমাজ গঠন। তিনি এমন একটি সমাজ গড়ে তোলেন যেখানে ন্যায় বিচার, দয়া ও সমতা বিদ্যমান ছিল। 10ম হিজরিতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের এক গুরুত্বপূর্ণ অধ্যায় সম্পন্ন করেন: বিদায় হজ। হজের প্রস্তুতি। তিনি হাজারো সাহাবীকে নিয়ে হজ আদায় করেন। এটি ছিল তার জীবনের একমাত্র পূর্ণাঙ্গ হজ। আরাফাতের ময়দানে ভাষণ। আরাফাতের ময়দানে তিনি ঐতিহাসিক ভাষণ দেন। ভাষণের মূল বিষয়: সকল মানুষ সমান, সুদ হারাম, নারীদের অধিকার রক্ষা, মুসলমানদের ভ্রাতৃত্ব।
তিনি বলেন, আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে যাচ্ছি, কুরআন ও আমার সুন্নাহ। দ্বীনের পরিপূর্ণতা। এই সময় কুরআনের একটি গুরুত্বপূর্ণ আয়াত নাজিল হয়, যা ঘোষণা করে যে ইসলাম পূর্ণাঙ্গ ধর্ম হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। জীবনের শেষ পর্যায়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়ে পড়েন। অসুস্থতা। তিনি কয়েকদিন অসুস্থ থাকেন এবং তার স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরে অবস্থান করেন। শেষ নির্দেশনা। তিনি নামাজের গুরুত্বের উপর জোর দেন এবং বলেন, নামাজ নামাজ এবং তোমাদের অধীনস্থদের ব্যাপারে সতর্ক হও। ইন্তেকাল। 63 বছর বয়সে তিনি মদিনাতে ইন্তেকাল করেন। তার মৃত্যু সাহাবীদের জন্য ছিল এক বিরাট শোকের ঘটনা। দাফন। তাকে আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরেই দাফন করা হয়, যা বর্তমানে মসজিদে নববীর অংশ। তার উত্তরাধিকার। তিনি কোনো ধন সম্পদ রেখে যাননি, কিন্তু রেখে গেছেন একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, ইসলাম। তার শিক্ষা আজও মানবজাতির জন্য পথপ্রদর্শক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন শুধু একটি ঐতিহাসিক ঘটনা নয়, বরং একটি পূর্ণাঙ্গ আদর্শ। তার জীবন থেকে আমরা শিখি ধৈর্য ও সহনশীলতা, সত্যবাদিতা, ন্যায় বিচার, মানবতার প্রতি ভালোবাসা। মানব ইতিহাসে যত মহান ব্যক্তিত্বের আগমন হয়েছে, তাদের মধ্যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র ও নৈতিকতা সর্বোচ্চ স্থান অধিকার করে আছে। তার জীবন শুধু ধর্মীয় দিক থেকেই নয়, মানবিক ও সামাজিক দিক থেকেও এক অনন্য আদর্শ। সত্যবাদিতা ও বিশ্বস্ততা। নবুয়তের পূর্ব থেকেই তিনি আল আমিন ও আস সাদিক অর্থাৎ সত্যবাদী নামে পরিচিত ছিলেন। মানুষ তাদের মূল্যবান সম্পদ তার কাছে আমানত রাখত। এমনকি তার বিরোধীরাও তার সততা নিয়ে কখনো প্রশ্ন তুলতে পারেনি। তিনি কখনো মিথ্যা বলেননি, এমনকি রসিকতার ক্ষেত্রেও না। তার প্রতিটি কথা ছিল সত্য ও কল্যাণমুখী। এই গুণ তাকে মানুষের হৃদয়ে অটল স্থান করে দেয়। বিনয়ী ও সরলতা। তিনি ছিলেন অত্যন্ত বিনয়ী। একজন নেতা হওয়া সত্ত্বেও তিনি সাধারণ মানুষের মতোই জীবনযাপন করতেন। নিজের কাপড় নিজে সেলাই করতেন, ঘরের কাজে সাহায্য করতেন এবং মাটিতে বসে খাবার গ্রহণ করতেন। কোনো অহংকার তার মধ্যে ছিল না। তিনি বলতেন, আমি তো তোমাদের মতোই একজন মানুষ। দয়া ও ক্ষমাশীলতা। তার সবচেয়ে বড় গুণ ছিল দয়া। মক্কা বিজয়ের সময় তিনি তার শত্রুদের ক্ষমা করে দেন, যারা তাকে নির্যাতন করেছিল, হত্যার চেষ্টা করেছিল। তিনি শিশুদের ভালোবাসতেন, এতিমদের প্রতি দয়া দেখাতেন এবং পশুদের প্রতিও সহানুভূতিশীল ছিলেন। একবার একটি বিড়াল তার কাপড়ের ওপর ঘুমিয়ে থাকলে তিনি কাপড় কেটে ফেলেন, কিন্তু বিড়ালটিকে বিরক্ত করেননি। এটি তার দয়ার একটি প্রতীকী উদাহরণ। ন্যায় বিচার। তিনি সবসময় ন্যায়ের পক্ষে ছিলেন। এমনকি নিজের পরিবারের বিরুদ্ধেও তিনি ন্যায় বিচার করতে দ্বিধা করতেন না। তিনি ঘোষণা দেন, আমার মেয়ে ফাতিমাও যদি চুরি করে, আমি তার হাত কেটে দেব। এটি দেখায় যে তার কাছে আইন ও ন্যায় সবার জন্য সমান। সহনশীলতা ও ধৈর্য। জীবনের প্রতিটি ধাপে তিনি কঠিন পরীক্ষার সম্মুখীন হন। শৈশবে এতিম হওয়া, দারিদ্র্য, নির্যাতন, প্রিয়জন হারানো, কিন্তু তিনি কখনো হতাশ হননি, বরং ধৈর্যের সাথে সব কিছু মোকাবিলা করেছেন। নেতৃত্বের গুণাবলী। তিনি ছিলেন একজন অসাধারণ নেতা। তার নেতৃত্বে একটি বিভক্ত ও বিশৃঙ্খল সমাজ ঐক্যবদ্ধ হয়। তিনি মানুষকে ভালোবাসা, ন্যায় এবং ভ্রাতৃত্বের শিক্ষা দেন। তিনি কখনো জোর করে কিছু চাপিয়ে দেননি, বরং যুক্তি, উদাহরণ এবং ভালোবাসার মাধ্যমে মানুষকে আকৃষ্ট করেছেন। পারিবারিক আচরণ। তিনি ছিলেন একজন আদর্শ স্বামী ও পিতা। তিনি তার স্ত্রীদের সাথে সদয় আচরণ করতেন এবং সন্তানদের প্রতি গভীর ভালোবাসা প্রদর্শন করতেন। তিনি বলতেন, তোমাদের মধ্যে সেই উত্তম যে তার পরিবারের কাছে উত্তম। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক সমাজে আগমন করেন যেখানে অন্যায় ও বৈষম্য ছিল স্বাভাবিক বিষয়। তিনি সেই সমাজকে পরিবর্তন করে একটি ন্যায়ভিত্তিক সমাজে রূপান্তর করেন। নারীর অধিকার প্রতিষ্ঠা। ইসলামের পূর্বে আরব সমাজে নারীদের কোনো মর্যাদা ছিল না। কন্যা শিশুকে জীবিত কবর দেওয়া হতো। কিন্তু তিনি নারীদের সম্মান ও অধিকার প্রতিষ্ঠা করেন। তিনি নারীদের সম্পত্তির অধিকার, উত্তরাধিকার, বিবাহে সম্মতি এবং শিক্ষার অধিকার দেন। দাস প্রথা সংস্কার।
তিনি দাসপ্রথা সম্পূর্ণ বিলুপ্ত না করলেও দাসদের মুক্ত করার প্রতি উৎসাহিত করেন। দাসদের সাথে ভালো আচরণ করতে বলেন এবং তাদের মুক্তিকে একটি বড় সওয়াব হিসেবে ঘোষণা করেন। অর্থনৈতিক ন্যায় বিচার। তিনি সুদ বা রিবা নিষিদ্ধ করেন, যা দরিদ্রদের ওপর শোষণের একটি প্রধান মাধ্যম ছিল। জাকাত ব্যবস্থা চালু করে তিনি সমাজের সম্পদের সুষম বণ্টন নিশ্চিত করেন। ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা। মদিনাতে তিনি মুহাজির ও আনসারদের মধ্যে ভ্রাতৃত্ব স্থাপন করেন। এটি ছিল সামাজিক ঐক্যের এক অনন্য উদাহরণ। ধর্মীয় সহনশীলতা। তিনি অমুসলিমদের সাথে শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করেন। মদিনার সনদে সব ধর্মের মানুষের অধিকার নিশ্চিত করা হয়। নৈতিক সমাজ গঠন। তিনি মিথ্যা, চুরি, ব্যভিচার, মদ্যপান ইত্যাদি নিষিদ্ধ করেন এবং একটি নৈতিক সমাজ গড়ে তোলেন। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্ঞান ও শিক্ষার ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন। শিক্ষার গুরুত্ব। প্রথম ওহির শব্দই ছিল পড়ো, যা শিক্ষার গুরুত্বকে নির্দেশ করে। তিনি বলেন, জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলিমের ওপর ফরজ। শিক্ষা প্রতিষ্ঠান। মসজিদ ছিল শিক্ষার কেন্দ্র। সেখানে কুরআন, হাদিস এবং অন্যান্য জ্ঞান শিক্ষা দেওয়া হতো। নারী শিক্ষা। তিনি নারীদের শিক্ষার অধিকার নিশ্চিত করেন, যা সেই সময় একটি বিপ্লবী পদক্ষেপ ছিল। বৈজ্ঞানিক চিন্তাধারা। তিনি মানুষকে চিন্তা করতে, পর্যবেক্ষণ করতে এবং জ্ঞান অর্জন করতে উৎসাহিত করেন। এর ফলে পরবর্তীতে মুসলিম সভ্যতা বিজ্ঞান, চিকিৎসা ও দর্শনে উন্নতি লাভ করে। সমাপনী বিশ্লেষণ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন একটি পূর্ণাঙ্গ দিক নির্দেশনা। তিনি শুধু একজন ধর্মীয় নেতা নন, বরং একজন সফল রাষ্ট্রনায়ক, একজন ন্যায়পরায়ণ বিচারক, একজন আদর্শ শিক্ষক, একজন মানবতাবাদী নেতা। তার শিক্ষা আজও সমানভাবে প্রাসঙ্গিক এবং মানবজাতির জন্য একটি চিরন্তন পথপ্রদর্শক। মানবজাতিকে সত্যের পথে আহ্বান করার ক্ষেত্রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত পদ্ধতি ছিল অত্যন্ত প্রজ্ঞাপূর্ণ, ধৈর্যশীল এবং বাস্তবমুখী। তিনি কখনো জোরপূর্বক কাউকে ধর্ম গ্রহণ করাতে চাননি, বরং যুক্তি, ভালোবাসা ও চরিত্রের মাধ্যমে মানুষের হৃদয় জয় করেছেন। ধাপে ধাপে দাওয়াত। প্রথমে তিনি নিকট আত্মীয়দের মাধ্যমে দাওয়াত শুরু করেন। এরপর ধীরে ধীরে বৃহত্তর সমাজের দিকে অগ্রসর হন। এই পদ্ধতি দেখায় যে তিনি মানুষের মানসিক প্রস্তুতির প্রতি গুরুত্ব দিতেন। কোমল ভাষার ব্যবহার। তিনি সবসময় নম্র ও সুন্দর ভাষায় কথা বলতেন। এমনকি শত্রুদের সাথেও তিনি কঠোর আচরণ করতেন না। তার কথা ছিল হৃদয়গ্রাহী, যুক্তিপূর্ণ এবং প্রভাবশালী। উদাহরণ দ্বারা শিক্ষা। তিনি যা শিক্ষা দিতেন নিজেই তা আগে পালন করতেন। তার জীবন ছিল জীবন্ত কোরআন, যা মানুষকে বাস্তব উদাহরণ দিত। ধৈর্য ও সহনশীলতা। দাওয়াতের পথে তিনি অসংখ্য বাধার সম্মুখীন হন, কিন্তু কখনো হতাশ হননি, বরং ধৈর্য ধরে নিজের কাজ চালিয়ে গেছেন। ব্যক্তিভেদে কৌশল। তিনি প্রত্যেক মানুষের মানসিকতা অনুযায়ী কথা বলতেন। শিক্ষিত, অশিক্ষিত, ধনী বা দরিদ্র, সবার জন্য তার দাওয়াতের ধরন ছিল উপযুক্ত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু একজন ধর্মীয় নেতা ছিলেন না, বরং একজন দক্ষ রাষ্ট্রনায়কও ছিলেন। মদিনার সনদ। মদিনাতে তিনি একটি সংবিধান প্রণয়ন করেন, যা ইতিহাসে মদিনার সনদ নামে পরিচিত। এতে মুসলিম, ইহুদি ও অন্যান্য গোষ্ঠীর অধিকার ও দায়িত্ব নির্ধারণ করা হয়। ন্যায়ভিত্তিক প্রশাসন। তিনি প্রশাসনে স্বচ্ছতা ও ন্যায় বিচার নিশ্চিত করেন। কোনো দুর্নীতি বা অন্যায়কে প্রশ্রয় দেননি। পরামর্শভিত্তিক সিদ্ধান্ত। তিনি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে সাহাবীদের সাথে পরামর্শ করতেন। এটি গণতান্ত্রিক নেতৃত্বের একটি চমৎকার উদাহরণ। কর ব্যবস্থা। জাকাত ও অন্যান্য আর্থিক ব্যবস্থার মাধ্যমে তিনি অর্থনৈতিক ভারসাম্য প্রতিষ্ঠা করেন। যুদ্ধের ক্ষেত্রেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন একজন অসাধারণ কৌশলী নেতা। যুদ্ধের নীতি। তিনি কখনো আক্রমণাত্মক যুদ্ধ শুরু করেননি। সব যুদ্ধই ছিল আত্মরক্ষামূলক। তিনি যুদ্ধের সময় নারীদের, শিশুদের এবং নিরীহ মানুষের ক্ষতি করতে নিষেধ করেন। কৌশলগত পরিকল্পনা।
খন্দক যুদ্ধের সময় পরিখা খননের কৌশল ছিল এক নতুন উদ্ভাবন, যা শত্রুদের বিভ্রান্ত করে দেয়। বন্দীদের প্রতি আচরণ। যুদ্ধবন্দীদের সাথে তিনি সদয় আচরণ করতেন। অনেককে মুক্তি দেওয়া হতো শিক্ষাদানের শর্তে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি ভারসাম্যপূর্ণ অর্থনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠা করেন। জাকাত ব্যবস্থা। এটি ছিল দরিদ্রদের সহায়তার একটি কার্যকর পদ্ধতি। এর মাধ্যমে সমাজে সম্পদের সুষম বণ্টন নিশ্চিত হয়। সুদ নিষিদ্ধকরণ। তিনি সুদকে সম্পূর্ণরূপে নিষিদ্ধ করেন, যা অর্থনৈতিক শোষণ কমিয়ে দেয়। বাজার নিয়ন্ত্রণ। তিনি বাজারে সততা নিশ্চিত করেন, ভেজাল, প্রতারণা ও মজুতদারি নিষিদ্ধ করেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পারিবারিক জীবন ছিল অত্যন্ত আদর্শিক। স্ত্রীদের সাথে আচরণ। তিনি তার স্ত্রীদের সম্মান করতেন এবং তাদের সাথে পরামর্শ করতেন। সন্তানদের প্রতি ভালোবাসা। তিনি তার সন্তানদের অত্যন্ত ভালোবাসতেন। তার নাতি হাসান ও হুসেনকে তিনি কাঁধে বহন করতেন। সরল জীবনযাপন। তিনি বিলাসবহুল জীবনযাপন করেননি। সাধারণ খাবার, সাধারণ পোশাক, এটাই ছিল তার জীবন। মানবিতিহাসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রভাব অপরিসীম। ধর্মীয় প্রভাব। তিনি ইসলাম ধর্ম প্রতিষ্ঠা করেন, যা আজ বিশ্বের অন্যতম বৃহৎ ধর্ম। সামাজিক প্রভাব। তিনি একটি ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলেন, যেখানে সমতা ও মানবাধিকার প্রতিষ্ঠিত হয়। রাজনৈতিক প্রভাব। তিনি একটি সফল রাষ্ট্র পরিচালনার মডেল উপস্থাপন করেন। আধুনিক বিশ্বে প্রাসঙ্গিকতা। আজকের বিশ্বেও তার শিক্ষা প্রাসঙ্গিক, বিশেষ করে ন্যায়, শান্তি ও মানবাধিকারের ক্ষেত্রে। মানব ইতিহাসে খুব কম মানুষই আছেন যাদের জীবনে এত দুঃখ কষ্ট এসেছে, তবুও তারা কখনো ভেঙে পড়েননি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ছিল তেমনই এক মহাকাব্য, যেখানে প্রতিটি অধ্যায়ে রয়েছে ত্যাগ, ধৈর্য এবং অবিচল বিশ্বাস। শৈশবের নিঃসঙ্গতা। তিনি জন্মের আগেই পিতৃহীন হন। 6 বছর বয়সে মাকে হারান। এরপর দাদার স্নেহও বেশি দিন পাননি। একের পর এক প্রিয়জন হারানোর এই বেদনা তার শৈশবকে নিঃসঙ্গ করে তোলে। একটি শিশুর জন্য এটি কতটা কষ্টের তা সহজেই অনুমেয়, কিন্তু এই কষ্টই তাকে জীবনের বাস্তবতা বুঝতে শেখায় এবং অন্যের কষ্ট অনুভব করার ক্ষমতা গড়ে তোলে। দারিদ্র্য ও সংগ্রাম। তিনি কোনো রাজকীয় পরিবেশে বড় হননি, বরং দারিদ্র্যের মধ্যেই জীবন কাটান। কখনো পশু চরান, কখনো ব্যবসায় সাহায্য করেন। এই কঠিন জীবন তাকে আত্মনির্ভরশীল করে তোলে, কিন্তু একই সাথে জীবনের কষ্টের স্বাদও তাকে অনুভব করায়। যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যের দাওয়াত দিতে শুরু করেন, তখন তার নিজের জাতি তার সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়ায়। অপমান ও উপহাস। তাকে কবি, পাগল, জাদুকর বিভিন্ন নামে ডাকা হতো। মানুষ তার কথা শুনতে চাইত না, বরং তাকে অপমান করত। শারীরিক নির্যাতন। একদিন তিনি কাবার পাশে নামাজ পড়ছিলেন, তখন তার উপর উটের নাড়ি ভুড়ি ফেলে দেওয়া হয়। তিনি চুপচাপ সহ্য করেন। এটি শুধু শারীরিক নয়, মানসিক নির্যাতনও অত্যন্ত কঠিন ছিল। প্রিয়জনদের কষ্ট। তিনি শুধু নিজেই কষ্ট পাননি, তার অনুসারীরাও নির্মম নির্যাতনের শিকার হন। বিলাল রাদিয়াল্লাহু আনহুকে উত্তপ্ত বালিতে শুইয়ে রাখা হতো। ইয়াসির পরিবারের ওপর নির্যাতন চালানো হয়। এই দৃশ্যগুলো তার হৃদয়কে বিদীর্ণ করত, কিন্তু তিনি ধৈর্য হারাননি। 1 বছরেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের সবচেয়ে বড় 2 সহায়ককে হারান, তার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা এবং চাচা আবু তালিব। খাদিজা রাদিয়াল্লাহু আনহা শুধু স্ত্রীই ছিলেন না, বরং তার সবচেয়ে বড় সমর্থক ছিলেন। কঠিন সময়ে তিনি নবীজিকে সান্ত্বনা দিতেন। তার মৃত্যু নবীজির জীবনে এক গভীর শূন্যতা সৃষ্টি করে। আবু তালিবের মৃত্যু। চাচা আবু তালিব তাকে সব সময় রক্ষা করতেন। তার মৃত্যুর পর নবীজি সম্পূর্ণভাবে শত্রুদের সামনে অসহায় হয়ে পড়েন। নিঃসঙ্গতার চরম অনুভূতি। এই সময়টিকে আমুল হুজুন বা শোকের বছর বলা হয়। এটি ছিল তার জীবনের সবচেয়ে কষ্টের সময়গুলোর একটি। আশার আলো খুঁজতে তিনি তায়েফে যান, কিন্তু সেখানে যা ঘটে তা মানব ইতিহাসের অন্যতম বেদনাদায়ক ঘটনা। প্রত্যাখ্যান ও উপহাস। তায়েফের নেতারা তার কথা শুনতে অস্বীকার করে এবং তাকে উপহাস করে।
পাথর নিক্ষেপ। শিশুদের দিয়ে তাকে পাথর মারা হয়, তার শরীর রক্তাক্ত হয়ে যায়, জুতো রক্তে ভরে যায়। দোয়া ও ক্ষমা। এই অবস্থাতেও তিনি বলেন, হে আল্লাহ, তারা জানে না, তাই তাদের ক্ষমা করো। এই দোয়া তার অসীম দয়া ও মানবতার এক অনন্য উদাহরণ। মক্কা ছেড়ে মদিনাতে হিজরত করা ছিল একটি কঠিন সিদ্ধান্ত। জন্মভূমি ছেড়ে যাওয়ার কষ্ট। মক্কা ছিল তার প্রিয় শহর। তিনি বলেছিলেন, হে মক্কা, তুমি আমার কাছে সবচেয়ে প্রিয় শহর। কিন্তু নির্যাতনের কারণে তাকে এটি ছেড়ে যেতে হয়। প্রাণনাশের ঝুঁকি। শত্রুরা তাকে হত্যার পরিকল্পনা করে, কিন্তু তিনি আল্লাহর ওপর ভরসা রেখে যাত্রা শুরু করেন। মদিনায় এসে শান্তি পেলেও যুদ্ধ থেমে থাকেনি। উহুদ যুদ্ধের কষ্ট। এই যুদ্ধে তিনি আহত হন, তার দাঁত ভেঙে যায়। প্রিয় চাচা হামজা রাদিয়াল্লাহু আনহু শহীদ হন। এটি ছিল তার জন্য এক গভীর মানসিক আঘাত। প্রিয়জন হারানোর বেদনা। তিনি তার সন্তানদের অনেককেই ছোটবেলায় হারান। একজন পিতার জন্য এটি কতটা কষ্টের তা ভাষায় প্রকাশ করা কঠিন। সব কষ্ট ও নির্যাতনের পরও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিশোধ নেননি। মক্কা বিজয়ে ক্ষমা। তিনি তার শত্রুদের ক্ষমা করে দেন। এটি ইতিহাসে বিরল। মানবতার শিক্ষা। তিনি দেখিয়েছেন ক্ষমাই সর্বোচ্চ শক্তি। চূড়ান্ত অনুভূতি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন শুধু সফলতার গল্প নয়, এটি কষ্ট, ত্যাগ, ধৈর্য এবং অটল বিশ্বাসের গল্প। তিনি আমাদের শিখিয়েছেন, কষ্ট আসবেই, কিন্তু ধৈর্য ধরতে হবে। অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে হবে। প্রতিশোধ নয়, ক্ষমাই বড় শক্তি। ইসলামের ইতিহাসে এমন কিছু ঘটনা আছে যা বাহ্যিকভাবে পরাজয়ের মতো মনে হলেও বাস্তবে তা ছিল এক বিশাল বিজয়ের সূচনা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে হুদাইবিয়ার সন্ধি তেমনই একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। মক্কায় যাওয়ার আকাঙ্ক্ষা। 6 হিজরিতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখেন যে তিনি ও তার সাহাবীরা কাবাতে প্রবেশ করছেন। এই স্বপ্নের ভিত্তিতে তিনি প্রায় 1400 সাহাবীকে নিয়ে উমরার উদ্দেশ্যে রওনা দেন। কুরাইশদের বাধা। কিন্তু মক্কার কুরাইশরা তাদের প্রবেশে বাধা দেয়। তারা কোনোভাবেই মুসলমানদের শহরে ঢুকতে দিতে চায়নি। পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। আলোচনা ও চুক্তি। অবশেষে দীর্ঘ আলোচনার পর একটি চুক্তি সম্পন্ন হয়, যা হুদাইবিয়ার সন্ধি নামে পরিচিত। এই চুক্তির কিছু শর্ত ছিল মুসলমানদের জন্য আপাতদৃষ্টিতে অসম্মানজনক, যেমন সে বছর তারা ওমরা করতে পারবে না, বরং পরের বছর আসতে হবে। সাহাবীদের মানসিক অবস্থা। অনেক সাহাবী এই চুক্তিতে কষ্ট পান। তাদের মনে হয় এটি মুসলমানদের জন্য অপমানজনক। কিন্তু নবীজি গভীর দূরদর্শিতার সাথে এই চুক্তি গ্রহণ করেন। দূরদর্শিতার ফল। এই সন্ধির ফলে যুদ্ধ বন্ধ হয় এবং শান্তিপূর্ণ পরিবেশে ইসলামের দাওয়াত ছড়িয়ে পড়ে। পরবর্তী 2 বছরে যত মানুষ ইসলাম গ্রহণ করে তা আগের সব বছরের চেয়েও বেশি। শিক্ষা। এই ঘটনা আমাদের শেখায়, সবসময় তাৎক্ষণিক আবেগ দিয়ে সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। ধৈর্য আর কৌশল অনেক সময় বড় বিজয় এনে দেয়। ইসলামের প্রথম বড় যুদ্ধ ছিল বদর, যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে মুসলমানরা এক ঐতিহাসিক বিজয় অর্জন করেন। যুদ্ধের প্রেক্ষাপট। মক্কার কুরাইশরা মুসলমানদের ওপর অত্যাচার চালিয়েই যাচ্ছিল। এই অবস্থায় মুসলমানরা আত্মরক্ষার জন্য প্রস্তুত হয়। সংখ্যায় অসম যুদ্ধ। মুসলমানদের সংখ্যা ছিল প্রায় 313 জন, আর শত্রুপক্ষ ছিল প্রায় 1000 জন। অস্ত্র আর সামরিক শক্তির দিক থেকেও মুসলমানরা অনেক দুর্বল ছিল। নবীজির দোয়া। যুদ্ধের আগের রাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে গভীরভাবে দোয়া করেন। তিনি কাঁদতে কাঁদতে বলেন, হে আল্লাহ, যদি এই দলটি ধ্বংস হয়ে যায় তাহলে পৃথিবীতে আর কেউ তোমার ইবাদত করবে না। বিজয়। অবিশ্বাস্যভাবে মুসলমানরা বিজয় অর্জন করে। এটি ছিল আল্লাহর সাহায্যের একটি স্পষ্ট নিদর্শন। মানসিক প্রভাব। এই বিজয় মুসলমানদের আত্মবিশ্বাস বাড়িয়ে দেয় এবং তাদেরকে শক্তিশালী করে তোলে। বদরের বিজয়ের পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে আসে এক কঠিন পরীক্ষা, উহুদ যুদ্ধ। প্রাথমিক সাফল্য। প্রথমে মুসলমানরা ভালো অবস্থানে ছিল এবং বিজয়ের সম্ভাবনা দেখা যাচ্ছিল। ভুল সিদ্ধান্ত। কিছু তীরন্দাজ নবীজির নির্দেশ অমান্য করে অবস্থান ছেড়ে দেয়। এর ফলে যুদ্ধের মোড় ঘুরে যায়। নবীজির আহত হওয়া। এই যুদ্ধে নবীজি আহত হন। তার দাঁত ভেঙে যায়, মাথায় আঘাত লাগে। প্রিয়জনের শাহাদাত। তার প্রিয় চাচা হামজা রাজিয়াল্লাহু শাহিদ হন। এটি তার জন্য গভীর বেদনার কারণ হয়। শিক্ষা। এই যুদ্ধ মুসলমানদের শেখালো, নেতৃত্বের নির্দেশ মানা জরুরি, ভুলের ফল ভোগ করতে হবে, ধৈর্য হারানো যাবে না।
মদিনাকে রক্ষা করার জন্য মোহাম্মদ এক অভিনব কৌশল গ্রহণ করেন। শত্রুর সম্মিলিত আক্রমণ। বিভিন্ন গোত্র একত্রিত হয়ে মুসলমানদের আক্রমণ করতে আসে। পরিখা খনন। পারস্যের সালমান রাজিয়াল্লাহুয়ের পরামর্শে শহরের চারপাশে পরিখা খনন করা হয়। এটি ছিল আরবদের জন্য নতুন কৌশল। কঠিন পরিস্থিতি। শীত, ক্ষুধা এবং ভয়ের মধ্যে মুসলমানরা দিন কাটায়, কিন্তু তারা ধৈর্য ধরে থাকে। বিজয়। অবশেষে শত্রুরা ব্যর্থ হয়ে ফিরে যায়। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ বড় সামরিক অভিযানের একটি ছিল তাবুক। কঠিন পরিস্থিতি, তীব্র গরম, খাদ্যের অভাব, সব মিলিয়ে এটি ছিল অত্যন্ত কঠিন একটি অভিযান। মুনাফিকদের আচরণ। অনেক মুনাফিক এই অভিযানে অংশ নেয়নি। এতে মুসলমানদের জন্য একটি পরীক্ষা তৈরি হয়। দৃঢ়তা। এই কঠিন পরিস্থিতিতেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের নিয়ে এগিয়ে যান। জীবনের শেষ সময়ে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে মানবিক আবেগ গভীরভাবে প্রকাশ পায়। অসুস্থতা। তিনি ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়েন, কিন্তু তবুও তিনি উম্মতের জন্য চিন্তিত ছিলেন। শেষ উপদেশ। তিনি নামাজ, ন্যায় এবং মানবতার উপর গুরুত্ব দেন। ইন্তেকালের মুহূর্ত। তিনি শান্তভাবে এই পৃথিবী থেকে বিদায় নেন, রেখে যান এক আলোকিত পথ। সমাপনী অনুভূতি। আরও গভীরভাবে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন যতই পড়া যায় ততই নতুন শিক্ষা পাওয়া যায়। এটি শুধু ইতিহাস নয়, এটি একটি জীবন্ত শিক্ষা, একটি মানবিক দর্শন, একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাতে হিজরত করে আসেন, তখন সেখানে দুটি প্রধান গোষ্ঠী ছিল, আউস ও খাজরাজ। তারা দীর্ঘদিন ধরে পরস্পরের শত্রু ছিল। এছাড়া মক্কা থেকে আগত মুহাজিররা ছিল সম্পদহীন ও অসহায়। ভ্রাতৃত্ব স্থাপনের উদ্যোগ। এই কঠিন পরিস্থিতিতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি অসাধারণ উদ্যোগ গ্রহণ করেন। তিনি মুহাজির ও আনসারদের মধ্যে ভ্রাতৃত্ব বা মুয়াখাত স্থাপন করেন। একজন মুহাজিরের সাথে একজন আনসারকে ভাই হিসাবে যুক্ত করা হয়। ত্যাগীর নজির। আনসাররা তাদের সম্পদ, ঘরবাড়ি, এমনকি ব্যবসাও মুহাজিরদের সাথে ভাগ করে নেয়। এটি ছিল নিঃস্বার্থ ভালোবাসার এক অনন্য উদাহরণ। সামাজিক পরিবর্তন। এই ভ্রাতৃত্ব শুধু অর্থনৈতিক নয়, মানসিক ও সামাজিক বন্ধনও তৈরি করে। এর ফলে একটি শক্তিশালী ও ঐক্যবদ্ধ সমাজ গড়ে ওঠে। শিক্ষা। এই ঘটনা আমাদের শেখায়, মানবতার ভিত্তি হল সহমর্মিতা। সম্পদের চেয়ে সম্পর্ক গুরুত্বপূর্ণ। ঐক্যই শক্তি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম বড় অবদান হল একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা গঠন। সনদের প্রণয়ন। মদিনায় বিভিন্ন ধর্ম ও গোত্রের মানুষ বসবাস করত, মুসলিম, ইহুদি ও অন্যান্যরা। তাদের মধ্যে শান্তি বজায় রাখতে তিনি একটি চুক্তি প্রণয়ন করেন, যা মদিনার সনদ নামে পরিচিত। সনদের মূল দিক: সকল নাগরিকের সমান অধিকার, ধর্মীয় স্বাধীনতা, পারস্পরিক নিরাপত্তা, অন্যায়ের বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ। গুরুত্ব: এটি ইতিহাসের অন্যতম প্রথম লিখিত সংবিধান হিসাবে বিবেচিত হয়। এতে একটি বহুজাতিক ও বহুধর্মীয় সমাজের শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করা হয়। মদিনায় শক্ত অবস্থান প্রতিষ্ঠার পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত আরবের বাইরে ছড়িয়ে দেন। চিঠি প্রেরণ। তিনি বিভিন্ন সম্রাট ও শাসকদের কাছে চিঠি পাঠান, যেমন পারস্য, রোম এবং মিশরের শাসকদের কাছে। প্রতিক্রিয়া: কেউ তার দাওয়াত গ্রহণ করে, কেউ প্রত্যাখ্যান করে, কিন্তু তার বার্তা বিশ্বব্যাপী পৌঁছে যায়। দাওয়াতের উদ্দেশ্য: তিনি মানুষকে শুধু একটি ধর্মে আহ্বান করেননি, বরং ন্যায়, সত্য ও মানবতার পথে আহ্বান করেছেন। মদিনাতে শুধু বাহ্যিক শত্রুই ছিল না, বরং অভ্যন্তরীণ শত্রুও ছিল, যাদের বলা হয় মুনাফিক। তাদের আচরণ: তারা বাহ্যিকভাবে মুসলমান হলেও অন্তরে বিরোধী ছিল। তারা গোপনে ষড়যন্ত্র করত এবং মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করত। নবীজির কৌশল: নবীজি তাদের সাথে ধৈর্য ও প্রজ্ঞার সাথে আচরণ করেন। তিনি প্রকাশ্যে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেননি, যাতে সমাজে অস্থিরতা না তৈরি হয়। শিক্ষা: অভ্যন্তরীণ ঐক্য রক্ষা করা গুরুত্বপূর্ণ। নেতৃত্বে ধৈর্য ও বিচক্ষণতা প্রয়োজন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সবচেয়ে উজ্জ্বল দিকগুলোর মধ্যে একটি ছিল তার ক্ষমাশীলতা। ব্যক্তিগত শত্রুদের ক্ষমা করা। যারা তাকে কষ্ট দিয়েছে, অপমান করেছে, তাদেরকেও তিনি ক্ষমা করে দিয়েছেন। মানবিক আচরণ:
তিনি কখনও প্রতিশোধ পরায়ণ ছিলেন না, বরং তিনি দয়া ও ভালোবাসার মাধ্যমে মানুষকে পরিবর্তন করেছেন। নেতা হওয়া সত্ত্বেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ছিল অত্যন্ত সাধারণ। দৈনন্দিন কাজ, তিনি নিজে ঘরের কাজ করতেন, কাপড় সেলাই করতেন, জুতো মেরামত করতেন। খাবার ও পোশাক, তিনি সাধারণ খাবার খেতেন, খেজুর, রুটি, পানি। বিলাসিতা তার জীবনে ছিল না। মানুষের সাথে আচরণ, তিনি সবার সাথে হাসি মুখে কথা বলতেন এবং কখনও কাউকে ছোট করে দেখতেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক ছিল তার আধ্যাত্মিকতা। নামাজ, তিনি দীর্ঘ সময় নামাজ পড়তেন, রাতে তাহাজ্জুদে দাঁড়িয়ে কাঁদতেন। আল্লাহর ওপর ভরসা, সব কঠিন পরিস্থিতিতেও তিনি আল্লাহর ওপর ভরসা রাখতেন। দোয়া, তিনি সবসময় দোয়ার মাধ্যমে আল্লাহর সাথে সম্পর্ক বজায় রাখতেন। শেষ কথা অথবা আরও গভীর উপলব্ধি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন যতই বিশ্লেষণ করা হয় ততই নতুন শিক্ষা সামনে আসে। যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করেন, তখন তার জীবনের দায়িত্ব বহুগুণ বেড়ে যায়। তিনি শুধু একজন নবী নন, বরং একজন শাসক, বিচারক, সেনাপতি এবং সমাজ সংস্কারক। বহুমাত্রিক দায়িত্ব। প্রতিদিন তাকে অসংখ্য সিদ্ধান্ত নিতে হতো। যুদ্ধ, শান্তি, অর্থনীতি, বিচার, সামাজিক সমস্যা সবকিছু তার তত্ত্বাবধানে ছিল। একজন মানুষের পক্ষে এত দায়িত্ব বহন করা অত্যন্ত কঠিন, কিন্তু তিনি তা অসাধারণ দক্ষতার সাথে পালন করেন। মানসিক চাপ, এই দায়িত্বের চাপ তার ওপর গভীর প্রভাব ফেলত। তিনি উম্মতের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত থাকতেন। কখনো কখনো রাতভর ইবাদত করতেন, দোয়া করতেন যেন তার অনুসারীরা সঠিক পথে থাকে। মানুষের প্রত্যাশা, প্রতিটি মানুষ তার কাছে সমাধান চাইত। ধনী গরিব, শক্তিশালী দুর্বল, সবাই তার কাছে ন্যায় বিচার পেত। শিক্ষা, এই অধ্যায় আমাদের শেখায় সত্যিকারের নেতৃত্ব মানে সেবা করা। দায়িত্ব যত বড়, ত্যাগ তত বেশি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন বাহ্যিকভাবে শক্তিশালী মনে হলেও তার অন্তরে ছিল গভীর বেদনা। উম্মতের জন্য কষ্ট, তিনি মানুষের পথভ্রষ্টতা দেখে কষ্ট পেতেন। কেউ সত্য গ্রহণ না করলে তার হৃদয় ভারাক্রান্ত হয়ে যেত। রাতের কান্না, তিনি রাতে দীর্ঘ সময় দাঁড়িয়ে নামাজ পড়তেন এবং কাঁদতেন। তার দোয়া ছিল, হে আল্লাহ, আমার উম্মতকে ক্ষমা করো। একাকিত্ব, অনেক সময় তিনি নিজেকে একা অনুভব করতেন, কারণ তার দায়িত্ব অন্য সবার থেকে আলাদা ছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় সমাজের দুর্বল ও দরিদ্র মানুষের পাশে দাঁড়াতেন। দরিদ্রদের সাথে সম্পর্ক, তিনি দরিদ্রদের সাথে বসে খেতেন, তাদের সাথে কথা বলতেন এবং তাদের সম্মান দিতেন। দানশীলতা, তিনি নিজের কাছে কিছু জমিয়ে রাখতেন না, যা পেতেন তা দান করে দিতেন। শিক্ষা, প্রকৃত মানবতা দরিদ্রদের পাশে দাঁড়ানোর মধ্যেই নিহিত। সম্পদ নয়, হৃদয়ের উদারতাই বড়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের সম্মান ও অধিকার প্রতিষ্ঠায় বিপ্লব ঘটান। পূর্ববর্তী অবস্থা, নারীরা সমাজে অবহেলিত ছিল, তাদের কোনো অধিকার ছিল না। পরিবর্তন, তিনি নারীদের শিক্ষা, সম্পত্তি, বিবাহের অধিকার দেন, তাদেরকে সম্মানিত করেন। পারিবারিক আচরণ, তিনি তার স্ত্রীদের সাথে ভালো আচরণ করতেন এবং তাদের মতামতকে গুরুত্ব দিতেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুদের প্রতি অসাধারণ ভালোবাসা প্রদর্শন করতেন। স্নেহ ও মমতা, তিনি শিশুদের কোলে নিতেন, চুমু দিতেন, তাদের সাথে খেলতেন। শিক্ষা, তিনি বলেন, যে শিশুদের প্রতি দয়া করে না সে আমাদের অন্তর্ভুক্ত নয়। তার জীবনের একটি গুরুত্বপূর্ণ দিক ছিল শত্রুদের সাথে আচরণ, প্রতিশোধ না নেওয়া। তিনি কখনো ব্যক্তিগত প্রতিশোধ নেননি। ক্ষমা, তিনি তার সবচেয়ে বড় শত্রুকেও ক্ষমা করে দিয়েছেন। নেতৃত্বের শীর্ষে থেকেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত সরল জীবনযাপন করতেন। জীবনযাপন, তিনি সাধারণ পোশাক পরতেন, সাধারণ খাবার খেতেন। শিক্ষা, সত্যিকারের মহত্ব সরলতার মধ্যে। অহংকার মানুষকে ধ্বংস করে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মুসলমানদের জন্য নয়, বরং পুরো মানবজাতির জন্য একটি আদর্শ। তার শিক্ষা, ন্যায় বিচার, দয়া, সত্য, আধুনিক প্রাসঙ্গিকতা, আজকের বিশ্বেও তার শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমাপনী অনুভূতি, আরও গভীরভাবে
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন যতই গভীরভাবে দেখা হয় ততই বোঝা যায় এটি শুধু একজন মানুষের গল্প নয়, এটি একটি সম্পূর্ণ মানবিক বিপ্লবের ইতিহাস। জীবনের শেষ সময় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারপাশের পরিবেশ ধীরে ধীরে পরিবর্তিত হতে থাকে। একসময় যিনি একটি জাতিকে অন্ধকার থেকে আলোতে এনেছিলেন, এখন তিনি শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছেন। অসুস্থতার শুরু। শেষ জীবনে তিনি জ্বরে আক্রান্ত হন। শরীর দুর্বল হলেও তার হৃদয় ছিল আগের মতোই শক্ত, উম্মতের চিন্তায় ভরা। তিনি বারবার জিজ্ঞেস করতেন, আমার উম্মত কেমন আছে? শেষ নামাজের দৃশ্য। তিনি যখন শেষবার মসজিদে আসেন তখন পরিবেশ ছিল গভীর নীরব। সাহাবীরা বুঝতে পারছিলেন কিছু বড় পরিবর্তন আসতে চলেছে। তিনি মসজিদে দাঁড়িয়ে নামাজের ইমামতি করেন। এটাই ছিল তার শেষ নেতৃত্ব। আবেগঘন মুহূর্ত। তার কণ্ঠ দুর্বল হয়ে আসছিল, কিন্তু প্রতিটি শব্দ ছিল গভীর ভালোবাসায় পূর্ণ। তিনি যেন ধীরে ধীরে এই পৃথিবীকে বিদায় জানাচ্ছিলেন। মদিনায়ের আকাশ সেই রাতে ছিল অস্বাভাবিক নীরব। ঘরের ভেতরে শুয়ে আছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মাথা ছিল স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহার কোলের উপর। শেষ কথা। তিনি বারবার বলছিলেন, নামাজ, নামাজ, এবং তোমাদের অধীনস্থদের ব্যাপারে সতর্ক থেকো। দৃষ্টির পরিবর্তন। হঠাৎ তার দৃষ্টি আকাশের দিকে স্থির হয়ে যায়। মনে হচ্ছিল তিনি কোনো অদৃশ্য জগৎ দেখছেন। শেষ মুহূর্ত। ধীরে ধীরে তার শ্বাস বন্ধ হয়ে আসে। সেই মুহূর্তে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় শূন্যতা সৃষ্টি হয়। সাহাবীরা স্তব্ধ হয়ে যান। কেউ বিশ্বাসই করতে পারছিল না, যিনি ছিলেন মানবতার আলোকবর্তিকা, তিনি আর নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর মদিনা যেন থমকে যায়। উমরের প্রতিক্রিয়া। উমর রাদিয়াল্লাহু আনহু প্রথমে বিশ্বাসই করতে পারেননি। তিনি বলেন, যে বলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন, আমি তার মাথা কেটে ফেলব। এরপর আবু বকর রাদিয়াল্লাহু আনহু এসে কুরআনের আয়াত তিলাওয়াত করেন। মুহাম্মদ তো একজন রসূল মাত্র, তার আগে বহু রসূল চলে গেছেন। এই আয়াত শুনে সবাই স্তব্ধ হয়ে যায় এবং বাস্তবতা বুঝতে শুরু করে। শহরের অবস্থা। মদিনার প্রতিটি ঘর কান্নায় ভরে যায়। শিশুরাও পর্যন্ত বুঝতে পারে আজ শুধু একজন মানুষ নয়, একটি যুগ শেষ হয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী ছেড়ে গেলেও তিনি অন্ধকার রেখে যাননি। তিনি রেখে গেছেন একটি সম্পূর্ণ জীবন ব্যবস্থা, কুরআন। তিনি মানবজাতির জন্যে আল্লাহর বাণী কুরআন রেখে যান, যা সত্য, ন্যায় ও দিক নির্দেশনা। সুন্নাহ। তার জীবন, কথা, আচরণ সবই মানবতার জন্যে আদর্শ হয়ে থাকে। মানবতার বার্তা। তিনি শিখিয়েছেন, শক্তির চেয়ে দয়া বড়, প্রতিশোধের চেয়ে ক্ষমা বড়, ধন সম্পদের চেয়ে চরিত্র বড়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন কোনো সাধারণ জীবনই নয়, এটি একটি মানবিক বিপ্লবের ইতিহাস। তিনি এসেছিলেন এমন এক সময়ে যখন পৃথিবী অন্ধকারে ডুবেছিল। তিনি সেই অন্ধকার ভেঙে দিয়েছেন, না অস্ত্র দিয়ে, না ক্ষমতা দিয়ে, বরং চরিত্র, দয়া, সত্য ও ভালোবাসা দিয়ে। আজও তার জীবন আমাদের বলে, মানুষ হও, মানবতা শেখো। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শেষবারের মতো মক্কা বিজয়ের পর সেখানে অবস্থান করছিলেন, তখন তার মনে ভেসে উঠেছিল অতীতের সব স্মৃতি। শৈশবের শহর। এই শহরেই তিনি জন্মেছিলেন, হেঁটে বেরিয়েছিলেন, ব্যবসা করেছিলেন। প্রতিটি রাস্তা তার কাছে পরিচিত ছিল। কিন্তু এই শহরই একসময় তাকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছিল। ক্ষমার মুহূর্ত। তিনি চাইলে প্রতিশোধ নিতে পারতেন, কিন্তু তিনি বলেছিলেন, আজ তোমরা সবাই মুক্ত। এই এক বাক্যই পুরো ইতিহাস বদলে দেয়। আবেগের নীরবতা। সেই মুহূর্তে পুরো শহর নীরব হয়ে যায়। মানুষ বুঝতে পারে এটি শুধু বিজয় নয়, এটি মানবতার বিজয়। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা তাকে শুধু নেতা হিসাবে নয়, বরং জীবনের অংশ হিসাবে ভালোবাসতেন। আবু বকর রাদিয়াল্লাহু। তিনি ছিলেন নবীজির সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু। বিপদের সময় সব সময় পাশে থাকতেন। উমর রাদিয়াল্লাহু। তিনি ছিলেন কঠোর কিন্তু ন্যায়পরায়ণ। ইসলাম গ্রহণের পর তার জীবন সম্পূর্ণ বদলে যায়। সাধারণ মানুষের ভালোবাসা। শিশু থেকে বৃদ্ধ সবাই তাকে নিজের মানুষের মতো ভালোবাসত।
কেউ তার সামনে দাঁড়িয়ে কথা বলতে সংকোচ করত না। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু একজন ধর্মীয় নেতা ছিলেন না, তিনি ছিলেন একজন গভীর অনুভূতিশীল মানুষ। হাসির মুহূর্ত। তিনি সাহাবীদের সাথে হাসতেন, গল্প করতেন এবং তাদের মন ভালো করতেন। কান্নার মুহূর্ত। আল্লাহর শ্রণে, উম্মতের চিন্তায় এবং মানুষের দুঃখে তিনি কাঁদতেন। মানবিক ভারসাম্য। তার জীবনে আনন্দ ও বেদনা পাশাপাশি চলত, ঠিক মানুষের মতোই। অনেকেই প্রথমে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করেছিল, কিন্তু তার চরিত্র দেখে শেষ পর্যন্ত সত্য স্বীকার করতে বাধ্য হয়েছিল। আবু সুফিয়ান। তিনি প্রথমে ইসলামের বিরোধী ছিলেন, কিন্তু পরে সত্য স্বীকার করেন। কুরাইশদের স্বীকৃতি। তার শত্রুরাও বলতো তিনি কখনো মিথ্যা বলেননি। রাত ছিল তার সবচেয়ে প্রিয় সময়। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর রাতে উঠে নামাজ পড়তেন, কাঁদতেন এবং আল্লাহর কাছে দোয়া করতেন। তাহাজ্জুদের সৌন্দর্য। রাতের নীরবতায় তার কান্নার শব্দ ছাড়া আর কিছু শোনা যেত না। আত্মিক শক্তি। এই ইবাদতই তাকে দিনের সব কষ্ট সহ্য করার শক্তি দিত। জীবনের শেষ দিকে তিনি যে বার্তাগুলো দিয়েছিলেন তা ছিল মানবতার জন্য চূড়ান্ত নির্দেশনা, ন্যায়ের আহ্বান। তিনি বলেছিলেন, তোমরা একে অপরের ওপর জুলুম করো না। ভ্রাতৃত্বের শিক্ষা। সব মানুষ এক পরিবারের মতো, এই ছিল তার মূল শিক্ষা। চিরস্থায়ী বার্তা। তার বার্তা কোনো সময়ের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি চিরকালীন। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া ছেড়ে চলে গেলেও তার আলো আজও পৃথিবীতে জ্বলছে। ইসলামিক সভ্যতা। তার শিক্ষার ওপর ভিত্তি করে এক বিশাল সভ্যতা গড়ে ওঠে। কোটি মানুষের অনুসরণ। আজও কোটি কোটি মানুষ তার জীবন অনুসরণ করে। এই পুরো জীবনী পড়ে একটি সত্য স্পষ্ট হয়, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন শুধু একজন ব্যক্তি নন, বরং একটি সম্পূর্ণ মানবতার আদর্শ মডেল। তিনি আমাদের শিখিয়েছেন, অন্ধকার যত গভীরই হোক, আলো সম্ভব। কষ্ট যত বড়ই হোক, ধৈর্যই বিজয়। মানুষকে ভালোবাসাই সবচেয়ে বড় শক্তি। মানব ইতিহাসে যত মহান ব্যক্তিত্বের আগমন ঘটেছে, তাদের মধ্যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন সবচেয়ে পূর্ণাঙ্গ, বাস্তবধর্মী এবং মানবিকভাবে গভীর। তার জীবন কোনো কল্পকাহিনী নয়, বরং একটি বাস্তব সমাজ পরিবর্তনের জীবন্ত ইতিহাস, যেখানে প্রতিটি অধ্যায়ে আছে কষ্ট, ধৈর্য, নেতৃত্ব এবং অসাধারণ মানবিকতা। একটি অন্ধকার সমাজের প্রেক্ষাপট। তিনি যে সমাজে জন্মেছিলেন সেই সমাজ ছিল নৈতিকভাবে ভেঙে পড়া। মক্কা তখন কেবল একটি বাণিজ্যিক শহর নয়, বরং একটি আদর্শহীন সমাজের কেন্দ্র ছিল। মূর্তি পূজা ছিল সাধারণ ধর্মীয় বিশ্বাস। দুর্বলদের ওপর জুলুম ছিল স্বাভাবিক। নারীদের কোনো সামাজিক মর্যাদা ছিল না। ধনী গরিবের মধ্যে বিশাল বৈষম্য ছিল। প্রতিশোধ ছিল সামাজিক নিয়ম। এই পরিবেশে একজন মানুষ সত্য, ন্যায় ও মানবতার কথা বলবেন, এটি ছিল এক অসম্ভব কাজের মতো। পরিবর্তনের সূচনা। একজন মানুষ থেকে এক বিপ্লব। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধীরে ধীরে সমাজের অন্যায় নিয়ে গভীরভাবে চিন্তা করতে শুরু করেন। তিনি বুঝতে পারেন এই সমাজ পরিবর্তন না হলে মানবতা ধ্বংস হয়ে যাবে। তিনি একাকী চিন্তা করতে যেতেন হেরা গুহাতে। সেখানে তিনি দীর্ঘ সময় নীরবে বসে থাকতেন। না কোনো রাজনীতি, না কোনো ক্ষমতা, শুধু সত্যের অনুসন্ধান। এই নির্জনতা তার জীবনকে প্রস্তুত করেছিল এক বিশাল দায়িত্বের জন্য। নবুয়তের আগমন, মানব ইতিহাসের মোড় পরিবর্তন। এক রাতে সব কিছু বদলে যায়। ফেরেশতা জিব্রাইল আলাইহিস সালাম তার কাছে আসেন। শুরু হয় ইকরা, পড়ো, এই শব্দ দিয়ে। মানবতার নতুন যুগ। এই ঘটনা ছিল শুধু একটি ব্যক্তিগত অভিজ্ঞতা নয়, এটি ছিল মানব ইতিহাসের সবচেয়ে বড় পরিবর্তনের সূচনা। তিনি ভীত হয়ে পড়েন, কারণ তার ওপর এমন এক দায়িত্ব এসে পড়ে যা পুরো মানব জাতিকে প্রভাবিত করবে। ভেতরের মানসিক যুদ্ধ। নবুয়াত পাওয়ার পর তিনি এক বিশাল মানসিক চাপের মধ্যে পড়েন। আমি কি পারব এই দায়িত্ব পালন করতে? মানুষ কি আমাকে গ্রহণ করবে? এই কঠিন সমাজে কিভাবে সত্য প্রচার করব? এই প্রশ্নগুলো তার হৃদয়কে ভারী করে তোলে। তার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা তাকে সান্ত্বনা দেন। তিনি বলেন, আপনি কখনো মিথ্যা বলেননি, মানুষের সাহায্য করেছেন, আল্লাহ আপনাকে কখনো একা ছাড়বেন না।
এই সমর্থন ছিল তার জীবনের সবচেয়ে বড় শক্তি। দাওয়াতের প্রথম ধাপ, নীরব বিপ্লব। প্রথম 3 বছর দাওয়াত ছিল গোপন, কারণ সমাজ তখনও প্রস্তুত ছিল না। এই সময়ে ইসলাম গ্রহণ করেন ঘনিষ্ঠ বন্ধুরা, পরিবারের সদস্যরা, দরিদ্র ও অবহেলিত মানুষ। এটি ছিল একটি ধীর কিন্তু গভীর পরিবর্তনের সূচনা। প্রকাশ্য দাওয়াত, সংঘর্ষের শুরু। যখন তিনি প্রকাশ্যে দাওয়াত শুরু করেন, তখন সমাজ তার বিরুদ্ধে দাঁড়ায়। কুরাইশরা ভাবল, এ ব্যক্তি আমাদের পুরো ব্যবস্থাকে ধ্বংস করে দেবে। তাই তারা শুরু করে অপমান, মিথ্যা অভিযোগ, সামাজিক বয়কট, শারীরিক নির্যাতন। কিন্তু তিনি থামেননি। কষ্টের বাস্তব চিত্র। তার অনুসারীরা নির্মম নির্যাতনের শিকার হন। কেউ মরুভূমিতে শুইয়ে রাখা হয়, কেউকে রশি দিয়ে টেনে নেওয়া হয়, কেউ শহীদ হন। এই দৃশ্যগুলো দেখে সাধারণ মানুষ ভয় পেয়ে যেত, কিন্তু তিনি ধৈর্য হারাননি। তিনি বলতেন, ধৈর্য ধরো, আল্লাহ আমাদের সাথে আছেন। তায়েফের ঘটনা, মানবিকতার চূড়ান্ত পরীক্ষা। একসময় তিনি তায়েফে যান। তিনি আশা করেছিলেন মানুষ শুনবে, কিন্তু বাস্তবে যা ঘটে তা ছিল ভয়াবহ। মানুষ তাকে অপমান করে, শিশুদের দিয়ে পাথর নিক্ষেপ করায়, তার শরীর রক্তাক্ত হয়ে যায়। এই মুহূর্তে যদি তিনি চাইতেন, বদদুয়া করতে পারতেন। কিন্তু তিনি বলেন, হে আল্লাহ, এদের ক্ষমা করো, কারণ তারা জানে না। এটি মানব ইতিহাসের সবচেয়ে বড় দয়ার উদাহরণগুলোর একটি। মিরাজ, আত্মিক শক্তির শীর্ষ পর্যায়। এই কঠিন সময়ের মধ্যেই আল্লাহ তাকে দেন ইসরা ও মিরাজ। এই ঘটনা তার আত্মাকে নতুন শক্তি দেয়। তিনি বুঝতে পারেন, এই পথ একা নয়, আল্লাহ তার সাথে আছেন। মানব ইতিহাসে কিছু মুহূর্ত আছে যা শুধু একটি ঘটনার নাম নয়, বরং একটি সম্পূর্ণ সভ্যতার মোড় পরিবর্তন করে দেয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে হিজরাত তেমনই এক অসাধারণ, আবেগপূর্ণ এবং ইতিহাস নির্ধারণকারী ঘটনা। মক্কার চূড়ান্ত সংকট। মক্কাতে ইসলামের দাওয়াত যত বিস্তৃত হচ্ছিল, কুরাইশদের বিরোধিতা ততই তীব্র হচ্ছিল। তারা বুঝতে পারছিল, এ বার্তা শুধু ধর্মীয় পরিবর্তন নয়, বরং পুরো সমাজ ব্যবস্থার বিপ্লব। তাই তারা সিদ্ধান্ত নেয়, মুহাম্মদকে যে কোনো মূল্যে থামাতে হবে। এবং শেষ পর্যন্ত তারা এক ভয়ঙ্কর পরিকল্পনা করে, একসাথে সব গোত্রের একজন যুবককে পাঠিয়ে নবীজিকে হত্যা করা। চূড়ান্ত রাত, নীরবতার ভেতরে ঝড়। সেই রাতে পরিবেশ ছিল অস্বাভাবিক নীরব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন তার শত্রুরা ঘর ঘিরে ফেলেছে, কিন্তু তিনি আতঙ্কিত হননি। তিনি আল্লাহর ওপর ভরসা রেখে একটি পরিকল্পনা করেন। নিজের বিছানায় তার চাচাতো ভাই আলীকে শুইয়ে রেখে তিনি ঘর থেকে বেরিয়ে যান। এই মুহূর্তটি ছিল ইতিহাসের সবচেয়ে সাহসী এবং নিঃশব্দ পদক্ষেপগুলোর একটি। অন্ধকার রাতের যাত্রা। তিনি যখন মক্কা ছেড়ে বের হন, তখন আকাশ ছিল অন্ধকার, কিন্তু তার হৃদয় ছিল আল্লাহর আলোতে পূর্ণ। তার সঙ্গী ছিলেন আবু বকর রাদিয়াল্লাহ। তারা দুজন মিলে অজানা ভবিষ্যতের দিকে যাত্রা শুরু করেন। এই যাত্রা ছিল কোনো সাধারণ ভ্রমণ নয়, এটি ছিল সত্যের জন্য সব কিছু ছেড়ে দেওয়ার প্রতীক। সৌর গুহা, ভয় ও আশার মিলন। তারা আশ্রয় নেন সৌর গুহাতে। সেখানে 3 দিন লুকিয়ে থাকেন। এই সময় শত্রুরা তাদের খুব কাছ পর্যন্ত পৌঁছে যায়। গুহার মুখে দাঁড়িয়ে তারা খোঁজ করছিল। আবু বকর রাদিয়াল্লাহ ভয়ে কেঁপে ওঠেন। তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, তারা যদি নিচে তাকায় তাহলে আমাদের দেখে ফেলবে। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্তভাবে বলেন, ভয় পেও না, আল্লাহ আমাদের সাথে আছেন। এই বাক্যটি শুধু একটি সান্ত্বনা নয়, এটি ছিল ঈমানের সর্বোচ্চ ঘোষণা। প্রকৃতির সাহায্য, অদৃশ্য সুরক্ষা। এই সময় এমন কিছু ঘটনা ঘটে যা ইতিহাসে গভীরভাবে আলোচিত। গুহার মুখে মাকড়সা জাল বুনে ফেলে, একটি পাখি বাসা বানিয়ে ফেলে, ফলে শত্রুরা ধারণা করে এখানে কেউ প্রবেশ করেনি। এটি ছিল আল্লাহর এক অদৃশ্য সুরক্ষা। মরুভূমির দীর্ঘ যাত্রা। গুহা থেকে বের হয়ে তারা মরুভূমির পথে যাত্রা শুরু করেন। তাপমাত্রা ছিল প্রচণ্ড, পথ ছিল অনিশ্চিত, কিন্তু তাদের হৃদয় ছিল স্থির। এক পর্যায়ে তারা পৌঁছে যান সুরাকা ইবনে মালিকের সামনে। তিনি তাদের ধরার জন্য এগিয়ে আসেন, কিন্তু হঠাৎ তার ঘোড়া মাটিতে আটকে যায়। সে বুঝতে পারে এটি সাধারণ কোনো মানুষ নয়। অন্যদিকে মদিনার মানুষ প্রতিদিন অপেক্ষা করছিলেন নবীজির আগমনের জন্য।
তারা পাহাড়ের দিকে তাকিয়ে থাকতেন কখন তিনি আসবেন। একদিন এক ব্যক্তি চিৎকার করে বলে, তিনি এসে গেছেন। মুহূর্তেই পুরো মদিনা আনন্দে ভরে ওঠে। এক নতুন সভ্যতার সূচনা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় প্রবেশ করেন, তখন এটি শুধু একটি শহরে প্রবেশ নয়, এটি ছিল একটি নতুন সভ্যতার জন্ম। মানুষ গান গেয়ে তাকে স্বাগত জানায়। তালা আল বাদ্রু আলাইনা। এটি ছিল ভালোবাসা, আশা এবং পরিবর্তনের মুহূর্ত। হিজরাতের কষ্ট, এক নীরব বিদায়। হিজরাত ছিল শুধুই যাত্রা নয়, এটি ছিল জন্মভূমি ছেড়ে যাওয়ার কষ্ট, প্রিয় স্মৃতি ত্যাগের ব্যথা, পরিবার ও পরিচিত মুখ ছেড়ে আসা। তবুও তিনি থামেননি, কারণ তার লক্ষ্য ছিল মানবতার মুক্তি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাতে পৌঁছান, তখন এটি শুধু একটি ভৌগোলিক পরিবর্তন ছিল না, এটি ছিল মানব ইতিহাসে এক নতুন সভ্যতার সূচনা। দীর্ঘদিনের নির্যাতন, কষ্ট ও হিজরতের পর এখানে তিনি একটি এমন সমাজ গড়ে তোলেন যা ন্যায়, শান্তি ও মানবতার উপর প্রতিষ্ঠিত ছিল। নতুন সূচনা, এক ভাঙা সমাজকে গড়ে তোলা। মদিনায় তখন পরিস্থিতি ছিল জটিল। দুটি বড় আরব গোত্র, আউস ও খাজরাজ, দীর্ঘদিন ধরে একে অপরের সাথে যুদ্ধ করছিল। পাশাপাশি মক্কা থেকে আসা মুহাজিররা ছিল নিঃস্ব ও আশ্রয়হীন। এই বিভক্ত সমাজে এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম যে কাজটি করেন তা হল ঐক্য প্রতিষ্ঠা। তিনি ঘোষণা করেন, সব মুসলমান একে অপরের ভাই। এই ভ্রাতৃত্ব ছিল শুধু কথা নয়, বরং বাস্তব জীবন পরিবর্তনের এক শক্তিশালী ব্যবস্থা। ভ্রাতৃত্বের বিপ্লব, মানবিকতার নতুন ইতিহাস। মুহাজির ও আনসারদের মধ্যে তিনি যে ভ্রাতৃত্ব স্থাপন করেন তা ছিল ইতিহাসে অনন্য। আনসাররা তাদের ঘর, সম্পদ, এমনকি ব্যবসাও মুহাজিরদের সাথে ভাগ করে নেয়। একজন মুহাজির যখন সম্পূর্ণ নিঃস্ব অবস্থায় মদিনায় আসে, তখন একজন আনসার তাকে নিজের ভাইয়ের মতো গ্রহণ করে। এই দৃশ্য ছিল অবিশ্বাস্য। কেউ নিজের সম্পদ ভাগ করছে, কেউ নিজের ঘর ভাগ করছে, কেউ নিজের খাবার ভাগ করছে। এটি শুধু সামাজিক ব্যবস্থা নয়, এটি ছিল হৃদয়ের বিপ্লব। মদিনার সনদ, ন্যায়ের প্রথম লিখিত সংবিধান। এরপর তিনি একটি ঐতিহাসিক দলিল তৈরি করেন, যা মদিনার সনদ নামে পরিচিত। এটি ছিল একটি বহুধর্মীয় সমাজের জন্য প্রথম সুসংগঠিত সংবিধানগুলোর একটি। এর মূল ভিত্তি ছিল সকল নাগরিকের নিরাপত্তা, ধর্মীয় স্বাধীনতা, ন্যায় বিচার, পারস্পরিক সহযোগিতা, অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে শুধু ধর্মীয় নেতা নন, বরং একজন রাষ্ট্রনায়ক হিসেবে আবির্ভূত হন। ন্যায় বিচার, শাসনের কেন্দ্রবিন্দু। মদিনার সমাজে বিচার ব্যবস্থা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি পরিষ্কারভাবে ঘোষণা করেন, আইনের সামনে সবাই সমান। একবার একজন উচ্চবংশীয় নারী অপরাধ করলে অনেকেই তাকে শাস্তি না দেওয়ার অনুরোধ করে। তখন তিনি বলেন, পূর্ববর্তী জাতিগুলো ধ্বংস হয়েছে, কারণ তারা দুর্বলকে শাস্তি দিত আর শক্তিশালীকে ছেড়ে দিত। এই নীতি ছিল ন্যায় বিচারের মূল ভিত্তি। মসজিদ রাষ্ট্র ও সমাজের কেন্দ্র। মদিনাতে নির্মিত মসজিদ শুধু নামাজের স্থান ছিল না, এটি ছিল প্রশাসনের কেন্দ্র, শিক্ষার কেন্দ্র, বিচারালয়, সামাজিক আলোচনার স্থান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখান থেকেই রাষ্ট্র পরিচালনা করতেন। নিরাপত্তা ও প্রতিরক্ষা ব্যবস্থা। মদিনায় নতুন রাষ্ট্র গঠনের পর শত্রুদের আক্রমণের আশঙ্কা বাড়ে, তাই তিনি একটি সুসংগঠিত প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করেন। কিন্তু তার যুদ্ধনীতি ছিল অত্যন্ত মানবিক। নিরীহ মানুষকে হত্যা নিষিদ্ধ, নারী ও শিশুদের ক্ষতি করা নিষেধ, অপ্রয়োজনীয় ধ্বংস নিষিদ্ধ। যুদ্ধ ছিল কেবল আত্মরক্ষার জন্য। অভ্যন্তরীণ চ্যালেঞ্জ, মুনাফিকদের সমস্যা। মদিনায় শুধু বাইরের শত্রু নয়, ভেতরের শত্রুও ছিল। কিছু মানুষ বাহ্যিকভাবে ইসলাম গ্রহণ করলেও ভেতরে ছিল বিরোধী। তারা সমাজে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত ধৈর্যের সাথে এই সমস্যাগুলো মোকাবেলা করেন, যাতে সমাজে অস্থিরতা সৃষ্টি না হয়। নেতৃত্বের নীরবতা, একজন মানুষ, এক বিশাল দায়িত্ব। সবকিছুর মাঝেও তিনি ছিলেন অত্যন্ত সরল ও বিনয়ী। তিনি সাধারণ মানুষের মতো জীবনযাপন করতেন। নিজের জামা নিজে সেলাই করতেন, গরিবদের সাথে বসে খেতেন, শিশুদের সাথে খেলতেন। এই সরলতা তাকে আরও মহান করে তুলেছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এমন কিছু মুহূর্ত এসেছে যেখানে মানবিক শক্তি সম্পূর্ণভাবে অপ্রতুল ছিল, কিন্তু ঈমান, ধৈর্য এবং আল্লাহর উপর ভরসা ছিল অসীম।
বদর যুদ্ধ সেই ধরনেরই এক ঐতিহাসিক ঘটনা, যা শুধু একটি যুদ্ধ নয়, বরং সত্য ও মিথ্যার চূড়ান্ত পার্থক্যের প্রতীক। যুদ্ধের পটভূমি, এক অনিবার্য সংঘর্ষ। হিজরতের পর মদিনাতে মুসলমানদের একটি ছোট কিন্তু দৃঢ় সমাজ গড়ে উঠছিল। অন্যদিকে মক্কার কুরাইশরা এই নতুন শক্তিকে মেনে নিতে পারছিল না। মুসলমানদের সম্পদ জব্দ করা হয়েছিল, তাদের বাড়িঘর ছিনিয়ে নেওয়া হয়েছিল। এই অবস্থায় একটি কুরাইশ বাণিজ্য কাফেলা সিরিয়া থেকে মক্কায় ফিরছিল। সেই কাফেলাকে থামানোর উদ্দেশ্যে মুসলমানরা বের হয়, কিন্তু পরিস্থিতি বদলে যায় এবং শুরু হয় ইতিহাসের প্রথম বড় যুদ্ধ। অসম শক্তির মুখোমুখি। যখন দুই বাহিনী মুখোমুখি দাঁড়ায়, তখন বাস্তবতা ছিল ভয়ঙ্করভাবে অসম। মুসলমান প্রায় ৩১৩ জন, কুরাইশ প্রায় ১,০০০ জন। অস্ত্র কুরাইশদের তুলনায় মুসলমানদের অনেক কম, প্রস্তুতি সীমিত। এই পরিস্থিতিতে সাধারণ কোনো সেনাবাহিনী ভেঙে পড়ত, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের সামনে দাঁড়িয়ে এমন এক কথা বলেন যা তাদের হৃদয়কে শক্ত করে দেয়: ধৈর্য ধরো, আল্লাহ আমাদের সাথে আছেন। যুদ্ধের আগের রাত, দোয়া ও অশ্রু। বদরের আগের রাত ছিল গভীর নীরবতার রাত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি তাঁবুতে দাঁড়িয়ে দীর্ঘ সময় দোয়া করেন। তার হাত আকাশের দিকে উঠানো, চোখে অশ্রু। তিনি আল্লাহর কাছে বলেন, হে আল্লাহ, যদি এই দলটি ধ্বংস হয়ে যায়, তাহলে পৃথিবীতে আর কেউ তোমার ইবাদত করবে না। এই দৃশ্য শুধু একজন নেতার দোয়া ছিল না, এটি ছিল মানবতার জন্য এক করুণ আবেদন। আসমানি সাহায্যের প্রতিশ্রুতি। এই যুদ্ধের মুহূর্তে কুরআনের মাধ্যমে মুসলমানদের আশ্বাস দেওয়া হয় যে তারা একা নয়। জিবরাইল আলাইহি ও ফেরেশতাদের সাহায্যের কথা উল্লেখ করা হয়। এটি মুসলমানদের মানসিক শক্তিকে অসীমভাবে বাড়িয়ে দেয়। যুদ্ধের সূচনা, এক অনিবার্য সংঘর্ষ। যুদ্ধ শুরু হয় একক লড়াই দিয়ে। প্রথমে ৩ জন মুসলিম যোদ্ধা কুরাইশদের সামনে দাঁড়ায়। এরপর ধীরে ধীরে যুদ্ধ পূর্ণাঙ্গ রূপ নেয়। মাঠ জুড়ে ধুলো, তলোয়ার আর চিৎকারে ভরে যায় পরিবেশ। কিন্তু মুসলমানদের হৃদয়ে ছিল একটাই বিশ্বাস: সত্যের জয় হবেই। যুদ্ধের মোড় পরিবর্তন। যুদ্ধ চলাকালীন সময়ে এমন কিছু ঘটনা ঘটে যা ইতিহাসে অলৌকিক হিসাবে বিবেচিত হয়। মুসলমানদের সংখ্যা কম হলেও তাদের মনোবল ছিল অটুট। কুরাইশরা ধীরে ধীরে বিভ্রান্ত হয়ে পড়ে। যুদ্ধের শেষে কুরাইশ বাহিনী সম্পূর্ণ পরাজিত হয়। যুদ্ধের পরিণতি। এই যুদ্ধে কুরাইশদের অনেক বড় নেতা নিহত হয়। অন্যদিকে মুসলমানরা কয়েকজন শহীদ হারায়, কিন্তু বিজয় অর্জন করে। এটি ছিল শুধু সামরিক বিজয় নয়, এটি ছিল মানসিক ও নৈতিক বিজয়। বন্দীদের সাথে মানবিক আচরণ। যুদ্ধের পর বন্দীদের সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত মানবিক আচরণ করেন। তিনি তাদের হত্যা করেননি, বরং অনেককে মুক্তিপণের বিনিময়ে মুক্তি দেন এবং কিছু বন্দীকে শিক্ষাদানের বিনিময়ে মুক্ত করেন। এটি ছিল সেই সময়ের যুদ্ধনীতির তুলনায় এক বিপ্লবী মানবিক সিদ্ধান্ত।